হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমাদের যে জিএসটির জন্য যে আমাদের ক্লাসগুলো ছিল মেইনলি, সেগুলোর আন্ডারে আজকে আমাদের 6 ক্লাস, মানে 6 নাম্বার ক্লাস। অলরেডি বাকি ক্লাসগুলো কিন্তু তোমাদের অলরেডি নিয়ে নেওয়া হয়েছে। আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবা, অথবা তোমাদের যে গ্রুপে অ্যাড করা হয়েছে সেটাতে আই থিঙ্ক তোমরা পেয়ে যাবা। অ্যান্ড আজকে যে আমরা চ্যাপ্টারটা যেটা শিখবো মেইনলি আমাদের চ্যাপ্টার 7, চলন ও অঙ্গচালনা। চ্যাপ্টারটা বেশ ইম্পর্ট্যান্ট অবশ্যই এই অর্থে, কারণ এখান থেকে প্রতিবার কোশ্চেন আসে অ্যান্ড ঘুরে ফিরে আসবেই। বাট এখানে কিছু প্রবলেম আছে। তোমরা তোমাদের এখন আসলে মেইনলি এখন জিএসটি পরীক্ষা, অলরেডি তোমাদের মেডিকেল পরীক্ষা শেষ, ভার্সিটির বিভিন্ন পরীক্ষা শেষ। এখন আমি যদি তোমাদের এক্সপেক্ট করি যে তুমি একাডেমিক স্টাইলে পড়ে এই চ্যাপ্টারটাকে কভার করবা অ্যান্ড তুমি খুব ভালো রেজাল্ট করতে পারবা আসলে, বা এখান থেকে কভার করতে পারবা বা কমন পাবা, এটা আসলে খুব একটা লাইকলি না। সেজন্য আমরা এই চ্যাপ্টারটাকে এমনভাবে কভার করার চেষ্টা করবো যাতে তোমাদের যতটুকু লাগে ততটুকু যেন আমরা এখানে কভার করতে পারি, অ্যান্ড তোমাদের জন্য যেন ইনশিওর করতে পারি যে এখান থেকে তোমরা এমসিকিউগুলো এখানে কভার পাচ্ছ বা কমন পাচ্ছ। আমরা খুব একটা বেশি সময় নষ্ট করবো না, কারণ আসলে আমরা ক্লাসগুলো দ্রুতই শেষ করতে চাই, অ্যান্ড খুব একটা যেন তোমাদের পরীক্ষার আগে আগে যেন কভার হয়ে যায়, সেটা আমাদের আসলে মেইন টার্গেট। অ্যান্ড চলো আমরা আসলে খুব একটা অপেক্ষা না করি, আমরা ক্লাসে চলে যাই। দেখো, আমাদের চলন ও অঙ্গচালনা প্রত্যেকটা চ্যাপ্টার যখন আমি পড়ানো শুরু করি তখন আমি আসলে প্রিফার করি যে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের ইংলিশ টার্মগুলো একটা আগে থেকে জানবা। হ্যাঁ, ইংলিশ টার্মগুলো একটু আগে থেকে জানলে আমাদের জন্য সুবিধা কোথায়, যে আমাদের জন্য বোঝাটা একটু ইজি হয়। দেখো, চলন ইংলিশ টার্মটা কি? লোকোমোশন। আর অঙ্গচালনা সেটা হলো মুভমেন্ট। ওকে, সেটা কি? মুভমেন্ট। তাহলে এই যে কয়েকটা ব্যাপার, এগুলো একটু তোমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তবে আমাদের জন্য আসলে বেশি ইম্পর্টেন্ট কোনটা? ইম্পর্টেন্ট হইল যে মানুষের যে কঙ্কালতন্ত্র, সেটা কোথা থেকে তৈরি হয়। মানুষের কঙ্কালতন্ত্র কোথা থেকে তৈরি হয়? দেখো, আমাদের প্রথমে একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু যখন মিলিত হয় তখন কি তৈরি করে বলতো? জাইগোট তৈরি করে। কি তৈরি করে? জাইগোট তৈরি করে। জাইগোটটা পরে বিভাজিত হয়ে 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 কি তৈরি করে? ভ্রূণ তৈরি করে। কি তৈরি করে? ভ্রূণ তৈরি করে। তারপর সেটা কিন্তু আলটিমেটলি আমরা একটা বড় ফিটাস দেখতে পাই, সেখান থেকে বড় একটা বাচ্চা হয়, তারপর সেখান থেকে আমরা একটা পূর্ণাঙ্গ মানুষে পরিণত হই। আর ওই যে আমাদের যে ভ্রূণীয় স্তর, 3টা ভ্রূণীয় স্তর আছে, কি কি? একটোডার্ম, মেসোডার্ম, এটা কি? এন্ডোডার্ম। একটোডার্ম, মেসোডার্ম, এটা কি? এন্ডোডার্ম। তাহলে আমি যদি বলি তোমাকে ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত অস্থি আর তরুণাস্থি, তার মানে অস্থি তরুণাস্থি কোথা থেকে তৈরি হয়? ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি হয়। কোথা থেকে তৈরি হয়? ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি হয়। তাহলে এই কয়েকটা ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। এখন আমি যদি তোমাকে বলি যে কঙ্কালতন্ত্রের শ্রেণীবিন্যাস কয় ভাগে ভাগ করতে পারি, তাহলে বলবো ভাইয়া 3 ভাগে ভাগ করতে পারি। একটা বাইরের, একটা অন্ত, মানে একটা বাইরে একটা ভিতরে, আর এটা হলো স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্র। আসলে লাগবেটা কি এখানে? আমাদের টার্গেট তো আসলে সব এখন একাডেমিকের মতো আমরা ধরে ধরে ক্লিয়ার করতে পারবো না, বাট আমাদের টার্গেটটা হলো সবচেয়ে বেশি কমন ফালানো। তো কোশ্চিনটা কি করবে আর আমাদের অ্যান্সারটাকে মনে রাখবো, কোন জায়গাটা ইম্পর্টেন্ট, বেসিক যতটুকু না জানলেই না, সেটা আমাদের ইনশিওর করাটা মেইন টার্গেট। দ্যাট মিনস আমাদের টার্গেটটা হবে যে বহিকঙ্কাল কোথায় কোথায়, কোনটা কোনটাকে আমরা বহিকঙ্কাল বলতেছি, এগুলোটা মনে রাখা। তার মানে যেগুলো তুমি বাইরে বাইরে দেখতে পাচ্ছ, নখ, দাঁত, লোম, এগুলো সবগুলো আমাদের বহিকঙ্কাল। কিসের আন্ডারে পড়ে? বহিকঙ্কালের আন্ডারে পড়ে। আর অন্তকঙ্কালে মানে কি? অন্তকঙ্কাল মানে যেগুলো আমাদের বডির ভিতরে, তার মানে অক্ষীয় কঙ্কাল আর উপাঙ্গীয় কঙ্কাল, এগুলো কিন্তু আমাদের সবগুলাই মানে অন্তকঙ্কালের আন্ডারে পড়ে। আর স্প্লান্কনিক কঙ্কালতন্ত্রের আন্ডারে কি কি আছে? ল্যারিংস, তার যেমন ল্যারিংসের 9টা তরুণাস্থি আছে। হ্যাঁ, ল্যারিংসে কয়টা তরুণাস্থি পাওয়া যায়? 9টা তরুণাস্থি পাওয়া যায়। কিছু থাকে জোর, হ্যাঁ, কিছু থাকে জোর মানে জোড়ায় জোড়ায় থাকে, মানে এইটা থাকে হলো তোমার 3 টাইপের, টোটাল 6টা। আর কিছু থাকে হলো বেজোর, হ্যাঁ, যেগুলো তোমার হলো 3 টাইপের থাকে, সেটা আরও 3টা, টোটাল 9টা থাকে। ওকে, কয়টা থাকে? টোটাল 9টা থাকে। আর স্প্লান্কনিক কঙ্কালতন্ত্রে কি কি আছে? তরুণাস্থি আছে, ট্রাকিয়া আছে, ব্রঙ্কাই আছে। ওকে, তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে কঙ্কালতন্ত্রের কাজগুলো কি? তুমি যেটাই পড়ো বা যেই জিনিসটা নিয়েই পড়ো, তোমার কাজ নিয়ে কিন্তু জিজ্ঞাসা করবেই। তার মানে তোমার কিন্তু পড়ার স্টাইলটা বোঝাটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোনটা পড়বা কোনটা বাদ দিবা, তুমি বুঝতেছো? হ্যাঁ, আমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন, তার মানে কিন্তু উদাহরণ দিয়ে কোশ্চেন করবে। আমার কয় ধরনের সেটা নিয়ে কোশ্চেন করবে, কোনটা ধরন না এই টাইপের কোশ্চেন করবে, কাজ নয় কোনটা এটা নিয়ে কোশ্চেন করবে। দ্যাট মিনস তোমার পড়ার প্যাটার্নটা ধরতে পারতে হবে, তাহলে দেখো তোমার জন্য কিন্তু পুরো ব্যাপারটা অনেক ইজি। দ্যাট মিনস দেখো, আমাদের যান্ত্রিক কাজ, যেটা যান্ত্রিক কাজের মধ্যে দৈহিক কাঠামো গঠন, সুরক্ষা, সংযোগ তল সিস্টেম, আমি প্রত্যেকটা একটু ডিটেলসে আমরা ব্যাখ্যা করে যাব যাতে তোমার জন্য ইজি হয়। বাট এতটাও ডিটেলসে পড়বো না যাতে তোমাদের মাথার উপর দিয়ে যায় এখন, তাই না? কারণ আসলে আমাদের সময় তো নাই। যেমন আমাদের মেইন মানে টার্গেটটা কি? দৈহিক কাঠামো গঠন। দেখো, আমি মোটামুটি 5 ফিট 10, 9.5, আলটিমেটলি পুরো স্ট্রাকচারটা কিন্তু আমার কঙ্কালতন্ত্রের উপর দাঁড়ায় আছে।
ধরো মানে তোমার হাইটের কথাই বলো বা তোমার বোন স্ট্রাকচার কথা চিন্তা করো, তোমার হাত পা কীভাবে দাঁড়ায় আছে, একটা আরেকটার সাথে কানেক্ট হয়ে তো দাঁড়ায় আছে, তাই না? দ্যাট মিনস পুরা কাঠামো যেটা সেটা কিন্তু তোমার এই অস্থিগুলো তৈরি করতেছে, হাড্ডিগুলোর উপর মাংসগুলো আছে, তাহলে একটা মানে সংযোগ তল তৈরি করতেছে, সুরক্ষা দিচ্ছে। কাকে সুরক্ষা দিচ্ছে? ব্রেনকে সুরক্ষা দিচ্ছে। হার্ট আছে, লাংস আছে মানে হৃৎপিণ্ড, ফুসফুস, অন্যান্য বেশ কিছু ভাইটাল অর্গানস আছে যেগুলোকে কিন্তু আমাদের সুরক্ষা দিচ্ছে, চলাচল করতে হেল্প করতেছে। তারপর দেখো ভার বহনও হেল্প করতেছে। তুমি কিন্তু মাথায় 10-20 কেজি বস্তা তুমি কিন্তু আরামে উঠাই নিয়ে চলে যেতে পারবা। কেন? কারণ তুমি ভার বহন করতে পারতেছো। ওকে, তারপর দেখো রক্তকণিকা উৎপাদন, এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। ওকে, রক্তকণিকা উৎপাদন এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আমি তোকে বলি যে আমাদের প্রধান টিস্যু কি, যে আমাদের রক্ত উৎপাদনের জন্য প্রধান টিস্যু হলো লাল অস্থিমজ্জা। কি অস্থিমজ্জা? লাল অস্থিমজ্জা। লাল অস্থিমজ্জার ব্যাপারটা হচ্ছে আমাদের এরকম, স্টার্নাম, পাঁজর, কশেরুকা, এখানে অনেকগুলো তোমার নাম দেওয়া আছে। এইগুলোতে সাধারণত লাল অস্থিমজ্জাগুলো পাওয়া যায়, এখান থেকে আমাদের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা তৈরি হয়। লাল অস্থিমজ্জা বলতে অ্যাকচুয়ালি স্টেম সেলকে বোঝায়, যেখান থেকে বিভিন্ন ধরনের কোষ উৎপন্ন হতে পারে। সেটা হতে পারে তোমার আরবিসি, ডব্লিউবিসি বা প্লেটলেট, যেটাকে আমরা অনুচক্রিকা বলতেছি, শ্বেত রক্তকণিকা, তারপর হলো লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, সবই তৈরি হতে পারে। দ্যাট মিনস কোথায় কোথায় থাকে এই জিনিসগুলো আমাদের মনে রাখাটা একটু দরকার, বাট আসলে এতটাও দরকার না যে তোমাকে যদি মুখস্থ না থাকে তুমি বসে সারাদিন ধ্যানের মতো করে মুখস্থ করবা, দরকার নেই। বাট চেষ্টা করাটা বেটার যে আমাদের কোথায় কোথায় থাকতে পারে। আমি এটা মনে রাখতাম কেমনে, আমরা এখান থেকে শুরু করব। দেখো মাথায় এই পার্টটাকে বলে করোটি, ঠিক আছে, এটা বলা করোটি। তারপর আমরা একটু নিচের দিকে নামবো, হাত আছে, তার মানে হাতের অস্থিগুলো যেগুলো সেগুলো আছে। তারপর কি আছে? বুক আছে। তার মানে আমাদের মাঝে কি আছে? স্টারনাম আছে। এটাকে মাঝে হাড্ডিটা কি বলে? স্টারনাম বলে। আমি বিশ্বাস করতেছি যে তোমরা একাডেমিক এটা পড়ে আসছো, সেই জন্য আমি ডিটেলসে যাচ্ছি না। স্টারনাম আছে, আর ঠিক তাদের কি আছে? পরশুকা আছে। একটু যদি নিচের দিকে নামি, আমাদের পা আছে। দ্যাট মিনস সবগুলো কিন্তু কভার করছো। দেখো স্টারনামে, স্টারনামে আছে পাঁজর। পাঁজর মানে কি? আমাদের এই যে বুকের রিপসগুলো যেগুলো সেগুলো নাম পাঁজর। এই পাঁজরগুলো পিছনের দিকে কার সাথে কানেক্টেড বলতো? কশেরুকের সাথে কানেক্টেড না? কশেরুকের সাথে কানেক্টেড, তাহলে কশেরুকগুলো কিন্তু এখানে হবে। তো দেখো কশেরুকের সাথে কানেক্টেড। তারপর কি আছে? করোটি আছে। তার মানে দেখো যেটা হলো করোটি, ফিমার হিউমেরাস। খেয়াল করছো? তার মানে আই থিঙ্ক এটা তোমরা অন্তত মনে রাখতে পারবা। প্রতি সেকেন্ডে 26 লক্ষ লোহিত রক্তকণিকা তৈরি হয়, এটা একটু মনে রাখা দরকার আমাদের জন্য। নিঃশ্বাস প্রশ্বাসে হেল্প করবে, শুনতে হেল্প করবে, রোগ প্রতিরোধে হেল্প করবে। কেন? আমাদের রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র থাকে যেটা আমাদের রোগ প্রতিরোধে হেল্প করে। আমরা খুব একটা ভিতরে যাব না, কারণ আমাদের একাডেমিকের মতো এত জিনিস জানতে হয় না। 11 নাম্বারটা একটু মনে রাখবা, অস্টিওক্যালসিন নামে একটা হরমোন আছে যেটা আমাদের চিনি আর চর্বির পরিমাণটা নিয়ন্ত্রণ করে। তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, তারপর একটু সামনে চলে আসো, রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তির ভিতরে আমাদের অ্যাডিপোস সেল থাকে। কি থাকে? অ্যাডিপোস সেল থাকে। এই অ্যাডিপোস সেলটা আমাদের রাসায়নিক শক্তির আধার হিসেবে কাজ করে। কিসের কাজ করে? রাসায়নিক শক্তির আধার হিসেবে কাজ করে। তাহলে জিনিসটা খেয়াল রাখতে হবে। এখন আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট শুরু হচ্ছে, যেখান থেকে এমসিকিউ পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি। কঙ্কাল তন্ত্রে কয় ধরনের উপাদান থাকে? 5 ধরনের উপাদান থাকে। একটা অস্থি, জানোই এটা। তরুণাস্থি এটা থাকে, এটাও জানো। বাট আমাদের জন্য লাগবে কি? কোনটা লিগামেন্ট আর কোনটা টেন্ডন, এটা আমাদের লাগবে। লিগামেন্ট কোনটা, টেন্ডন কোনটা। আমি এটা মনে রাখতাম কেমনে জানো? টেন্ডন, টেন্ডন, হ্যাঁ একার আছে। হ্যাঁ, পেশিতেও কিন্তু একার আছে, বুঝছো? পেশি, পেশি, দেখো একার আছে। তার মানে আমি মনে রাখতাম হাড্ডির সাথে পেশিকে যুক্ত করে কে? তাহলে বলবো টেন্ডন। লিগামেন্ট, লিগামেন্টকে রস্যই আছে, তাই না? লিগামেন্ট রস্যই আছে। অস্থি, অস্থি রস্যই আছে। তার মানে অস্থির সাথে অস্থিকে কানেক্ট করে কে? তাহলে বলবা লিগামেন্ট। ওকে, তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তারপর অস্থি সন্ধি এখান থেকে আর আমাদের কিছু দরকার নেই। এখন হচ্ছে আমাদের কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগ। এইটা মনে রাখা আবার আরেক মানে ঝামেলার জিনিস। আমার মনে হচ্ছে যে তোমরা কিছুটা হলেও আইডিয়া আছে, কিন্তু অনেকের মনে আছে অনেকের মনে নাই। কিন্তু তোমার যদি একাডেমিকের মতো করে যদি বলতে যাই, তাহলে জিএসটির জন্য আর পাস করা লাগবে না, বুঝতে পারছো? কারণ এটা পড়তে তোমার হলো পুরো জিএসটি এক্সাম এসে পড়বে। সেই জন্য আমি যতটুকু বলতেছি ওইটুকুই পড়ো, কারণ এইটুকু ডেটা যদি মনে রাখতে পারো তাহলে তোমার জন্য ইজি হবে। দেখো আমি যদি বলি যে আমাদের কতগুলো অস্থি থাকে, বলবা 300টা অস্থি থাকে। কতগুলো অস্থি থাকে? 300টা অস্থি থাকে। আমাদের পরিণত মানব অন্তকঙ্কাল কয়টা অস্থি নিয়ে গঠিত? 206টা অস্থি নিয়ে গঠিত। কয়টা অস্থি নিয়ে গঠিত? 206টা অস্থি নিয়ে গঠিত। তার মানে প্রথমে ছিল 300টা অস্থি, পরে হয়ে গেছে সেটা 206টা অস্থি। তাহলে এই জায়গাটা একটু খেয়াল রাখবে, এটা যেন কোনোভাবে উল্টাপাল্টা না হয়। তারপর এই যে অস্থিগুলা, সেটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি। অক্ষ বরাবর থাকে, সেটাকে বলে অক্ষীয়। একটু সাইডের দিকে থাকে, সেটাকে বলে উপাঙ্গীয়। আমি বুঝাতে পারছি? মানে অক্ষ বরাবর থাকে অক্ষীয়,
দুই সাইডের দিকে থাকে, তাহলে কি হবে উপাঙ্গীয়। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা। এখন এই জায়গাতে দেখো অক্ষীয় থাকে কয়টা আর উপাঙ্গীয় থাকে কয়টা সেটা একটু জানতে হবে। অক্ষীয় থাকে হলো মোট 80টা, উপাঙ্গীয় থাকে মোটাল 126টা, করে থাকে টোটাল 126টা। তাহলে টোটাল কয়টা হচ্ছে 206টা হচ্ছে। কয়টা হচ্ছে তাহলে 80 আর 126 টোটাল হচ্ছে 206টা। তাহলে আই থিঙ্ক এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। এখন মানব কঙ্কালতন্ত্র যেটা, এইখান থেকে এই বক্সটা যদি তুমি একটু আইডিয়া রাখতে পারো তোমাদের জন্য বেটার। যদি একান্তই না পারো তাহলে কি পড়বা? টোটাল হাড্ডি কয়টা ছিল 300টা, পরে হয়েছে কয়টা 206টা। কেন? কারণ সংযুক্ত হয়ে হয়ে কমে আসছে। এখন অক্ষীয় কয়টা 80টা, উপাঙ্গীয় কয়টা 126টা। অক্ষীয়র ইংলিশ টার্মটা কি? এক্সিয়াল স্কেলিটন। আর উপাঙ্গীয়র ইংলিশ টার্মটা কি? অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। তাহলে এই যে ব্যাপারগুলো এগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখন হচ্ছে এই বক্সটাতে তাহলে দেখো 80টা, এখানে আছে 126টা। এখন কয়েকটা জিনিস একটু খেয়াল রাখা দরকার, যে আমাদের মাথা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। এই মাথা বলতে এই যে এই পুরাটা যদি আমি কেটে ফেলি এখান থেকে এটুকু, তাহলে যতগুলা যা যা পড়ে সেটা পুরাটা গেলো করটি। পুরাটা কি করটি? করটির হাড্ডি কয়টা? করটির হাড্ডি হলো টোটাল 29টা। কয়টা? 29টা। কিন্তু শুধুমাত্র মাথাটাকে কভার করে রাখছে, হ্যাঁ শুধুমাত্র মাথাটাকে কভার করে রাখছে, এটাকে বলা হয় করটিকা। কি বলা হয়? করটিকা। করটিকার হাড্ডি হলো 8টা। তাহলে কোশ্চেনটা হলো এখান থেকে আসে আমাদের, করটির হাড্ডি টোটাল কয়টা 29টা, করটিকার হাড্ডি কয়টা হলো 8টা। এইটুকু যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য মোটামুটি বলা যায় যে কমন পাইতে পারো। যদি আরও কিছু মনে রাখতে চাও এক্সট্রা, তাহলে বলবা যে আমাদের কানের হাড্ডি কয়টা বলো তো? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। প্রতি কানে 3টা করে, তাহলে 2 কান কয়টা? 6টা। তাহলে দেখো এখানে তোমার 6টা শেষ। মুখমণ্ডলী অস্থি কয়টা আছে? 14টা। মুখমণ্ডলী অস্থি কয়টা? 14টা। এখন এইটাই মনে রাখতাম কেমনে জানো? সাপোজ মনে করো তোমার মুখ কয়টা? মুখ কয়টা? একটাই তো, একটা। দুই পাশে কান আছে না? দুই পাশে কান আছে তো, তার মানে আমি যদি একটু মুখ আঁকার চেষ্টা করি, এই পাশে একটা কান দিব, এই পাশে একটা কান দিব, ঠিক আছে? তার মানে এই যে তোমার হলো গোল্লাগুলা, এই দুটোকে আমি গোল্লা করে একসাথে লাগাই দিতাম, তার মানে সোজা করলে এটা 4 হয়ে যেত, তার মানে সামনে একটা 1 লাগাই দাও। বুঝতে পারছি? দুই পাশে কান, কানগুলো আমি গোল্লা দিয়ে মনে রাখতাম, তার মানে এই দুটো গোলাকে একসাথে লাগাই দিয়ে সোজা করে দাও, 4 হয়ে গেল। তোমার মুখ কয়টা? একটা। তাহলে মুখমণ্ডলীয় অস্থি কয়টা হবে? 14টা শেষ। তার মানে তোমার মুখমণ্ডলীয় অস্থি কয়টা? 14টা। আর হাইওয়েড নামে একটা অস্থি আছে, হাইওয়েড, এই যে এইখানে একটা হাইওয়েড নামে অস্থি আছে, এটা একটাই থাকে। তাহলে টোটাল কয়টা হলো? তোমার 29টা হলো শেষ। মেরুদণ্ড কয়টা আছে? 26টা। কশেরুকা কয়টা? টোটাল 26টা। এখন এটা আমাদের মনে রাখতে হবে, দেখো দন্ত শতে 7, দন্ত শতে সার্ভাইকাল, তার মানে দন্ত স, দন্ত শতে 7 শেষ। থোরাসিক, থোরাসিক মানে বানাটা লেখো THORACIC, টিতে 12, টিতে কি 12। ব্যাপারটা হয়েছে ওইরকম 12 ফেল না 12 পাস না কি যেন একটা মুভি ছিল না, কি জানো 12 ফেল, ওরকম একটা হচ্ছে হবে হয়তো। তার মানে ওই মুভির মতো মনে রাখবা 12। ওকে, থোরাসিক কত হবে? 12টা। লাম্বার, লাম্বার কয়টা? লাম্বার হলো 5টা। কয়টা লাম্বার? কয়টা? 5টা। আর স্যাক্রাম হলো একটা, কক্স হলো একটা। মানে স্যাক্রামেও আসলে মানে 5টার মতো ছিল, পরবর্তীতে ফিউজড হয়ে যায়, একটা হয়ে যায়, কক্সিক্স একটা হয়ে যায়। ওকে, বক্ষ পিঞ্জর টোটাল হাড্ডি কয়টা? 25টা। কি হবে? এই যে আমাদের মাঝ বরাবর যেটা আছে সেটা হলো স্টার্নাম, সেটা একটা হাড্ডি। আর পরশুকা কয় জোড়া থাকে? 12 জোড়া থাকে। 12 2 24, 24 আগে কত? 25। তাহলে আই থিঙ্ক তোমাদের এইটা মোটামুটি শেষ। উপাঙ্গীয় কঙ্কালগুলো আমাদের জন্য একটু কমই আসে, উপাঙ্গীয় কঙ্কালগুলো আমাদের জন্য কমই আসে। তারপর যদি মনে রাখতে চাও বলি, এই যেটা দেখছো না ক্লাভিকল, এই যে আমাদের যেটা কলার বোন যেটাকে বলে সেটা বলে ক্লাভিকল। ক্লাভিকল আর এই যে স্ক্যাপুলা, ঠিক আছে? যে মুরগির ডানা খাও না, মুরগির মানে ডানা যেটা বলে, ওইটা হইলো আমাদের স্ক্যাপুলাটার মতো। হ্যাঁ, তারপর এই দুটোকে একসাথে বলা হয় বক্ষ অস্থিচক্র। তার মানে কি বক্ষ অঞ্চলে থাকে না, দেখো তো বুকের অঞ্চলে দিয়ে থাকে, তার মানে বক্ষ অস্থিচক্র। আর শ্রোণীচক্র, শ্রোণীচক্র মানে কি কোমল অঞ্চলে থাকে। তাহলে কোমল অঞ্চলে কি থাকে? ইলিয়াম, ইসিয়াম আর কি পিউবিস। ইলিয়াম, ইসিয়াম, পিউবিস সবগুলো মিলে একটা হিব্বন তৈরি করে, ওটা আমরা হিসেবে পরে যাচ্ছি। তাহলে আমি যদি বলি বক্ষ অস্থিচক্রে কি কি থাকে? আমাদের স্ক্যাপুলা থাকে আর ক্লাভিকল থাকে। স্ক্যাপুলাটা পিছনে, ক্লাভিকলটা সামনে শেষ। এখন আসো বাহু, মানে হাত, হাতেও থাকে 60টা মানে টোটাল, পাতেও থাকে টোটাল 60টা। কিভাবে মনে রাখবা?
আমি বলতেছি অক্ষীয়টা আমাদের একটু লেস ইম্পর্টেন্ট। অক্ষীর মধ্যে যদি মানে অক্ষীয়টা বেশি ইম্পর্টেন্ট, উপাঙ্গীয় যেটা আমাদের সেটা কম ইম্পর্টেন্ট। যদি উপাঙ্গের মধ্যে মনেই রাখতে হয় তাহলে মনে রাখো যে অক্ষ অস্থি চক্রে কয়টা হাড্ডি আছে, দুইটা দুইটা চারটা, শেষ। শ্রোণী চক্রেরটা কমই লাগে। আর আমাদের যে ঊর্ধ্ববাহু নিম্নবাহু, ঊর্ধ্ববাহু মানে কি হাত, উপরে কি থাকে হিউমেরাস, তারপরে থাকে রেডিয়াস আর আলনা। কোনটা বাইরে থাকে কোনটা ভিতরে থাকে এইটা আমাদের একটু জিজ্ঞাসা করে। মনে রাখবা আলনা ঘরের ভিতরে রাখি না আমরা, তাহলে আলনাটা ঘরের ভিতরে থাকে, রেডিয়াসটা বাইরে থাকে, শেষ। হাতের এই যে এই জায়গাটাতে যেখানে আমরা ঘড়ি পড়ি সেটাকে বলা হয় কি জানো, রিস্ট, যেটাকে বলে রিস্ট জয়েন্ট, সেটাকে আমরা কি বলি দেখো, এখানে কার্পাল বলি, কি বলি কার্পাল বলি, কার্পাল, ঠিক আছে, এটা বলি আমরা কার্পাল। টোটাল 16 মানে 8টা করে 16টা হাড্ডি থাকে, এটা মনে রাখতে পারো। আর এই যে যেগুলো দেখছো এই জায়গাটাকে বলা হয় মেটাকার্পাল, মেটাকার্পাল, এটা থেকে 5টা করে 10টা। আর এগুলো হলো ফ্যালাঞ্জেস, প্রতি আঙ্গুলে কয়টা করে 3টা করে, বুড়ো আঙ্গুলে 2টা করে, 4 3 12, আর এখানে কিন্তু 2টা 14টা, 2 হাতে কয়টা 28টা, দেখো 28টা। মেটাকার্পাল কয়টা 5 5 10টা, কার্পাল কয়টা 16টা, আর হিউমেরাস 2টা, রেডিয়াস 2টা, আলনা 2টা, শেষ। পায়ের ক্ষেত্রে আসো, পায়ে বড় হাড্ডিটার নাম কি, ফিমার, কয়টা থাকে 2টা থাকে। তারপর একটা নিচের দিকে আসো, কি থাকবে টিবিয়া আর ফিবুলা। তাহলে কোশ্চিনটা এইভাবে করবে, টিবিয়া ফিবুলা কার পার্ট, পায়ের পার্ট, এটা আবার হাতে বানাই দিও না, রেডিয়াস আনলাকে আবার হলো পায়ে বানাই দিও না, খেয়াল রাখা লাগবে। কারণ টিবি, টিবি মানে ঘরে দেখা টিবি যেটা, সেটাকে তুমি কোথায় রাখো, ঘরেই রাখো। টিবিয়াটা থাকে ভেতরের দিকে, ফিবুলাটা থাকে বাইরের দিকে, শেষ। এখন আমাদের হাতের এই পার্টটাকে আমরা কি বলছিলাম, কার্পাল বলতেছিলাম। পায়ের ওই জয়েন্টটাকে গোড়ালি যেটা সেটাকে বলবো টার্সাল, কি বলবো টার্সাল। আগেরটাই কার্পাল বলতেছিলাম, এখন টার্সাল বলতেছি। আমাদের হাতে কার্পাল কয়টা ছিল, 8টা ছিল। এদের কার্পাল, এদের টার্সাল কয়টা জানো, 7টা করে, 7 7 14টা। ফ্যালাঞ্জেস কয়টা, সরি মেটাটার্সাল কয়টা, সেম 5 5 10টা। ফ্যালাঞ্জেস কয়টা 14 14 28টা। তাহলে এখন 2টা শর্ট পড়লো না, কারণ কি টার্সাল তো 8টা করে হওয়ার কথা ছিল, 7টা 7টা করে হয়েছে, 2টা শর্ট। এইটা হলো তোমার প্যাটেলা। প্যাটেলা কোনটা, হাঁটুর যে হাড্ডিটা, যেটা হাঁটুর উপরে যেটা ক্যাপ যেটা, সেটা বলা হয় মানে প্যাটেলা। তাহলে এই জিনিসটা মনে রাখবা। তাহলে আমি এই ব্যাপারটাই সবগুলো এখানে বলছি, ওকে। আর শ্রোণী অস্থি চক্র যেটা, সেটা হলো আসলে তোমার ইলিয়াম ইসচিয়াম পিউবিস সবগুলো একসাথে যুক্ত হয়ে একটা কম্বাইন্ড অস্থি হয়ে যায়, এটা মনে রাখতে হবে। এখন আসো এই বক্সটাতে, আমাদের এইটুকু মনে রাখতে পারলে আপাতত কাজ চলে যাবে। মানে যদি বলি যে আমাদের কোন হাড্ডিটা কোনটা, দেখো এটা হলো আমাদের ফ্রন্টাল, এটা আমাদের ফ্রন্টাল। এইটা হলো এই দুই পাশে আমি যেখানে হাত দিয়ে আছে এটা হলো প্যারাইটাল। এইখানে যে হাত দিছি এটা হলো টেম্পোরাল। পিছনে হাত দিছি, একবারে পিছনে দিছি, এটা হলো অক্সিপিটাল, ঠিক আছে। আর বাকি দুটো আসলে দেখা যায় না, বুঝছো, স্পাইনাল এথময়েড এটা আসলে অনেক ভিতরের দিকে থাকে। শুধুমাত্র মনে রাখবা 2P, 2P মানে এই যে 2P এভাবে, ঠিক আছে, 2P, 2P, ঠিক আছে। মানে এই যে এই টুপি, এই টুপি না, আচ্ছা মূল কথা আমি একটু বিষয় দেই। টুপি বলতে ওই টুপি, টিতে হলো টেম্পোরাল, আর একটা হচ্ছে আমার পিতে হলো প্যারাইটাল, ওকে। টিতে টেম্পোরাল, টেম্পোরাল, পিতে হলো প্যারাইটাল। তাহলে মনে রাখবা এই দুটো হলো তোমার 2P, যেহেতু 2টা করে থাকে, কয়টা করে থাকে 2টা করে থাকে, বাকি সবগুলাই একটা করে থাকে। তাহলে যদি বলি করটিকাতে টোটাল হাড্ডি কয়টা, তাহলে বলবা 8টা। কয় টাইপের, 6 টাইপের, টোটাল কয়টা 8টা, ওকে, শেষ। আর করটিকা, করটিকাতে টোটাল কিন্তু 29টা, এটা কিন্তু অলরেডি আগে পড়ায় আসছি। আর এখানে মুখমণ্ডলীয় অস্থি যেটা আছে এটা আসলে তোমাদের মাথায় থাকবে না, সেজন্য আমি আসলে পড়াচ্ছি না। মেরুদণ্ডের হাড্ডিগুলো কিন্তু অলরেডি পড়ায় ফেলছি, পক্ষবিঞ্জরও পড়ায় ফেলছি, তারপর যে অক্ষ অস্থি চক্রে বলে ফেলছি, ক্লাভিকল থাকে, স্ক্যাপুলা থাকে। তারপর বাহু দুটাতে কি থাকে, হিউমারাস, রেডিয়াস আলনা, টার্সাল, সরি কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। পায়ের ক্ষেত্রে গেলে কি হবে, ফিমার, রেডিয়াস আলনা, ফিমার, টিবিয়া, ফিবুলা, আর এটা তোমার মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস, তাই তো, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। তাহলে এই যে ব্যাপারগুলো যেগুলো, সেগুলো কিন্তু তোমাদের একটু খেয়াল রাখা লাগবে। মানে তোমাকে যদি বলি যে ভাই এই যে এতক্ষণ পর্যন্ত অস্থির রিলেটেড অনেক কথাবার্তা বললাম, এখান থেকে আমার মেইন কোশ্চেন কি, যদি মনে করো সাপোজ ভাই আমি আগের পড়াগুলো কিছু মনে রাখতে পারবো না, আমার আগামাথা দরকার নাই, আমাকে জাস্ট কয়েকটা এমসিইউ বলে দেন, এগুলোর মতো কমন পাইলে পাইলাম, না পাইলে নাই, তাহলে কি বলবো, টোটাল হাড্ডি কয়টা ছিল, 300টা ছিল। টোটাল পরে হয়েছে কয়টা, 206টা। অক্ষীয় কয়টা, অক্ষীয় হইল 80টা। উপাঙ্গীয় কয়টা, 126টা। করটিকা হাড্ডি কয়টা, 8টা। কয় টাইপের, 6 টাইপের। জোড়া জোড়া ছিল কয়টা, টেম্পোরাল আর প্যারাইটাল, এটা জোড়ায় জোড়ায় ছিল।
টোটাল হয়েছে কয়টা? 8টা। করটি কতটুকু? এইটুকু। করটি টোটাল হাড্ডি কয়টা? 29টা। তারপর যদি বলি যে আমাদের স্টার্নাম কয়টা? একটা। রিপস কয়টা? 12 12 24টা। পিছনের দিকে কশেরুকা থাকে, কশেরুকা টোটাল কয়টা? 26টা। সার্ভাইকাল কয়টা? 7টা। দন্তসতে 7। থোরাসিকটিতে 12 মানে 12টা। লাম্বার কয়টা? 5টা। বাকি দুটো কি করে? একটা করে। ল্যাম্বা মানে স্যাক্রাল ককিস করে একটা করে। তারপর আমাদের বক্ষ অস্থিচক্র হাড্ডি কয়টা টোটাল? 4টা। 2টা ক্লাভিকল, 2টা স্ক্যাপুলা। শেষ। তারপর আমাদের উপরের হাতের ক্ষেত্রেও আমাদের 60টা অস্থি, পায়ের ক্ষেত্রেও 60টা অস্থি। আমাদের কার্পাল অস্থি কয়টা? কার্পাল হলো এগুলা 8টা করে, 8টা করে 16টা। টার্সাল কয়টা করে? 7টা করে 14টা। টিবিয়া কোন দিকে থাকে? ভিতরে না বাইরে? তারপর টিবিয়া থাকে ভিতরের দিকে। টিবিয়া কার পার্ট? পায়ের পার্ট না হাতের পার্ট? তাহলে বলবা এটা কিন্তু পায়ের পার্ট। হাতের পার্ট কোনটা? সেটা হলো তোমার মানে রেডিয়াস আলনা। রেডিয়াস আলনা আমাদের হাতের পার্ট। রেডিয়াস আলনার মধ্যে কোনটা হলো ভিতরে থাকে? রেডিয়াসটা আলনাটা ভিতরের দিকে থাকে, রেডিয়াসটা বাইরের দিকে থাকে। এই তো এটুকু যদি বলতে পারো তাহলে মোটামুটি অ্যান্সার কমন পাওয়া উচিত, যদি কপাল একান্ত খারাপ না হয়। ওকে, সামনে চলে আসো। এখন এই যে আমরা প্রত্যেকটা জাস্ট একটু ডিটেলসগুলো একটু দেখে যাব। আমি কিন্তু অলরেডি পড়াই ফেলছি। করটিকা, করটিকার হলো টোটাল মানে করটিকা, করটিকা কোনটা? শুধুমাত্র যেটা ব্রেইনকে কভার করে। টোটাল হাড্ডি কয়টা? 8টা। কয় টাইপের? 6 টাইপের। জোড়ায় জোড়ায় কোনটা কোনটা থাকে? টেম্পোরাল আর প্যারাইটাল হলো আমাদের জোড়ায় জোড়ায় থাকে। টেম্পোরাল আর প্যারাইটাল এগুলো কিন্তু আমাদের জোড়ায় জোড়ায় থাকে। মনে থাকবে না? এই দুইটা কিন্তু আমাদের জোড়ায় জোড়ায় থাকে। আর এই যে জয়েন্টগুলো দেখতেছো না, এই যে জয়েন্টগুলো দেখলা, এইটাকে বলা হয় সূচার জয়েন্ট। কি বলা হয়? এটাকে বলা হয় সূচার জয়েন্ট। এইখানটাতে এই যে লেখা আছে সূচার জয়েন্ট। ওকে, সূচার জয়েন্ট। দেখো সূচার জয়েন্ট। তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে মনে রাখবা। তারপর আসো, এখান থেকে অনেক ওই যে হাড্ডিগুলোর নামগুলো অলরেডি পড়াই ফেলছি। জাস্ট একটা জিনিসই দরকার, আমাদের কপাল তৈরি করে কোনটা? বলো ফ্রন্টাল। আমি আশা করতেছি যে তোমার বলো হাড্ডিগুলোর নাম মনে আছে, কারণ হাড্ডিগুলোর নাম একাডেমিকে মুখস্থ করে আসছো। এখন হাড্ডিগুলোর নাম মুখস্থ করানো তো আসলে টাফ, তাই না? তো কপাল অস্থিকারী মানে কপাল গঠনকারী অস্থি মানে কোনটা? তাহলে বলো ফ্রন্টাল। শেষ। ফোরামেন ম্যাগনাম থাকে কোথায়? অক্সিপিটাল। জাস্ট এইটুকুই পড়ো, ভাইগুলা দরকার নাই। স্ফেনয়েডটা কিসের মতো? এটা হলো তোমার ডানার মতো। তাহলে কোশ্চিনটা করে ডানার মতো অস্থি কোনটা? তাহলে বলবা স্ফেনয়েড হলো ডানার মতো। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখা লাগবে। এখন চলে আসো আমাদের মুখমণ্ডলীয় অস্থি। মুখমণ্ডলীয় অস্থিগুলো আসলে আমাদের জন্য খুবই কম ইম্পর্টেন্ট, কমই আসে, কারণ একটু কঠিন কঠিন তো। নিচে যেটা এটাকে বলে ম্যান্ডিবল, এটা হলো ম্যান্ডিবল, উপরটা হলো ম্যাক্সিলা। ঠিক আছে, জাস্ট এইটুকু মনে রাখো। আর মুখমণ্ডলীয় অস্থিগুলোর মধ্যে সাধারণত সবাই জোড়ায় জোড়ায় থাকে, সবগুলাই জোড়ায় জোড়ায় থাকে। অনেকগুলো অস্থি আছে, নামগুলো যদি একটু চেহারা দেখে চিনতে পারো বা মনে থাকে তাহলে তো ভালো, খুব ভালো। আর যদি না থাকে তাহলে বাদ দিও আপাতত, কারণ মানে মনে থাকবে না আসলে। এখন আসো যে আমাদের কানের যে অস্থি, কানের অস্থি কয়টা? টোটাল হলো 3টা করে। ঠিক আছে, কয়টা করে? 3টা করে। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। তবে আমাদের একটু বেশি ইম্পর্টেন্ট হলো মেরুদণ্ডের পার্টটা, কারণ মেরুদণ্ড থেকে কোশ্চিন হয়। মেরুদণ্ড আমাদের টোটাল 26টা কশেরুকা থাকে। কয়টা থাকে? 26টা কশেরুকা থাকে। শুরু হয় থেকে অ্যাটলাস থেকে, শেষ হয় কোথায়? ককটিক্সে। প্রথমের দিকে 33টা ছিল, পরবর্তী সেটা ফিউজ হয়ে 26টা তৈরি করছে। ঠিক আছে, এখন কশেরুকার বডির স্ট্রাকচার অনেকগুলো, মানে অনেকটা বড় স্ট্রাকচার দেওয়া আছে। আমি তোমাকে যদি দেখাই, এই যে দেখতেছো, এই যে এখানে এই যে কশেরুকার বডির স্ট্রাকচার। ওকে, কশেরুকার বডির স্ট্রাকচার, এই যে বড় একটা কশেরুকা দেখতেছো। এখন এইটার স্ট্রাকচার যদি তোমার আমি বোঝাতে যাই, এটা আসলে তোমার কোনো কাজে দিবে না পরীক্ষার হলে, মানে এত বেশি কিছু আসে না। কারণ যদি তুমি মানে হাড্ডি থেকে সংখ্যা ভিত্তিক প্রশ্নই যদি মনে রাখতে না পারো যে কোনটা কোথা থেকে তৈরি হয়, কোনটা হাড্ডি কয়টা, তাহলে তুমি মেরুদণ্ডের এই জায়গা থেকে অ্যান্সার করতে পারবে। এটা আসলে কপালে একান্ত ভালো না হইলে সম্ভব না, বুঝছো? এই যে পার্টটা যেটা দেখতেছো এটাকে বলা হয় বডি। ঠিক আছে, এটা হলো দেহ, আর বাকিটুকু হলো মানে এক্সট্রা পার্ট। ঠিক আছে, আর পিঠের পিছনের দিকে হাত দিলে দেখবো যে হলো কিছু একটা কাটা 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 পাওয়া যায়, বুঝছো? এটাই হলো সেইটা, এই যেটা হলো তোমার সেটা। ওকে, এটা হলো আমাদের স্পাইনাস প্রসেস। কি বলা হয়? স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেস। এখন স্পাইনাস প্রসেসটা সাধারণত এরকম একই থাকে, বুঝছো? মানে ভাঙ্গা থাকে না বা একটু ভাগ করা থাকে না, এরকম করে ভাগ করা থাকে না, বুঝছো? এরকম করে ভাগ করা থাকে না। কিন্তু 2 নাম্বার থেকে 6 নাম্বার সার্ভাইকাল ভার্টিব্রা যেটা, সেটা কিন্তু ভাগ করা থাকে। আমাদের সার্ভাইকাল ভার্টিব্রা কয়টা? 7টা। কেন? দন্ত সাথে 7, সার্ভাইকাল ভার্টিব্রা কয়টা? 7টা, এটা মনে রাখবা। আর এই যে একটা ছিদ্র দেখতেছো, তাই না? এটাকে বলা হয় তোমার ভার্টিব্রাল ফোরামেন। কি? ভার্টিব্রাল ফোরামেন। কারণ কি? কশেরুকাতে আছে, তাহলে কশেরুকার ছিদ্র কি বলবো? ফোরামেন মানে ছিদ্র, ভার্টিব্রাল ফোরামেন।
তাহলে অনেকগুলো কশেরুকা যখন একটা পর একটা বসবে তখন কি একটা বড় গর্ত তৈরি হবে না, এটাকে বলবো ভার্টিব্রাল ক্যানেল। ক্যানেল মানে কি খাল, কারণ তখন একসাথে যখন হবে তখন বলবো ভার্টিব্রাল ক্যানেল। আর দুইটা কশেরুকা সাবধান করো, এইটা একটা কশেরুকা, উপরে আঙুলটা এইটা একটা কশেরুকা, এটা একটা কশেরুকা, দুইটা কশেরুকা একসাথে বসাইলে দুইটা কশেরুকার মাঝে একটা ফাঁকা জায়গা থাকে, এটাকে বলা হয় ইন্টার ভার্টিব্রাল ফোরামেন। ইন্টার মানে কি মাঝে, কার মাঝে, দুইটা ভার্টিব্রাল মাঝে, তাহলে সেটা ইন্টার ভার্টিব্রাল ফোরামেন। ঠিক আছে, ইন্টার ভার্টিব্রাল ফোরামেন দিয়ে কি বের হয়, তাহলে বলবা তোমার হলো স্পাইনাল নার্ভ আসে, বুঝছো, মানে তোমার ইন্টার ভার্টিব্রাল নার্ভের মানে ইন্টার ভার্টিব্রাল ফোরামেন দিয়ে তোমার হলো মানে স্পাইনাল নার্ভ আসে। তাহলে ওই দেখো ওইটাই বলছিলাম যে বড় ছিদ্র যেটা সেটা হলো ভার্টিব্রাল ফোরামেন, ভার্টিব্রাল ফোরামেন একসাথে হলে ভার্টিব্রাল ক্যানেল তৈরি হয়, ভার্টিব্রাল ক্যানেলের ভিতরে মেনিনজেস সহ সুষুম্না কাণ্ড থাকে। শেষ, এটা ভালো মনে রাখতে হবে। নাম্বারগুলো কিন্তু অলরেডি পড়াইছি। দেখো সার্ভাইকাল 7টা, থোরাসিক কয়টা 12টা, লাম্বার কয়টা 5টা, বাকিগুলো হলো একটা করে। টোটাল কয়টা, টোটাল কিন্তু আমাদের 26টা। ওকে, আর মেরুদণ্ডের কাজটা একবার রিডিং দিয়ে যাবা, খুব একটা দরকার নাই। আমাদের জন্য বক্ষপিঞ্জ যেটা মানে বুকের খাঁচা যেটা, বুকের খাঁচা কিন্তু আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট, কারণ আলটিমেটলি আমাদের ফুসফুস তারপর হৃৎপিণ্ড দুইটাকে কিন্তু প্রোটেক্ট করতেছে, বড় 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 একটা অর্গান আছে এখানে। এখন এখানে কি থাকে, আমাদের একবার কেন্দ্রে থাকে স্টার্নাম, এই যে বড় হাড্ডি যেটা এখানে এই বরাবর যেটা থাকে সেটা হলো স্টার্নাম। দুই পাশে কি থাকে, দুই পাশে থাকে আমাদের একটা পরশুকা, কি থাকে পরশুকা। তাহলে আমি যদি বলি স্টার্নামের কয়টা পার্ট, 3টা পার্ট, কয়টা পার্ট 3টা পার্ট, একটা হলো ম্যানোব্রিয়াম, একটা দেহ, একটা জিফয়েড প্রসেস। এটা হলো আমাদের ম্যানোব্রিয়াম, এটা হলো তোমার দেহ, আর এটা কি, এটা হলো জিফয়েড প্রসেস। জাস্ট এইটুকু মনে রাখতে পারো তোমার জন্য মোর দেন এনাফ। আর যদি বলি ভাইয়া পরশুকা কয় জোড়া থাকে, তাহলে বললো 12 জোড়া পরশুকা থাকে। এটুকু যদি মনে রাখতে পারো তাহলে তোমার জন্য মোর দেন এনাফ। পরশুকার এই পার্টগুলো আপাতত তোমাদের দরকার নাই, কারণ তোমরা এমন স্টেজে আসো মানে চান্স পাও নাই বা একবার লাস্ট স্টেজে আসো। এখন তোমার যদি মনে করো যে ভাই ওগুলা একবার থোড়া মুখস্থ করে যাবো, ও তোমার দ্বারা সম্ভব না আসলে, বুঝছো। সেই জন্য তোমাদের যতটুকু লাগে ততটুকুই পড়তে হবে। এখন আসো পরশুকাগুলা কয় ভাগে ভাগ করা যায়, 3 ভাগে ভাগ করা যায়। ওকে, 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রকৃত পরশুকা, একটা হলো তোমার অপ্রকৃত পরশুকা, আর এটা কি, আর এটা হলো তোমার ভাসমান পরশুকা। প্রকৃত পরশুকা কয় জোড়া বলতো, 7 জোড়া। কয় জোড়া, 7 জোড়া। প্রথম 7টা যেটা সেটা তোমার প্রকৃত পরশুকা, কারণ কি, তারা কিন্তু স্টার নামের সাথে যুক্ত হইতে পারে। এটা হলো তোমার প্রকৃত পরশুকা। 8, 9, 10 এগুলো হলো তোমার অপ্রকৃত পরশুকা, এটা কিন্তু ডিরেক্ট যুক্ত হয় না, সপ্তম জোড়া যেটা সেটার সাথে যুক্ত হয়। তার মানে 8, 9, 10 হলো অপ্রকৃত পরশুকা। কোশ্চেনটা সর্বোচ্চ করবে অপ্রকৃত পরশুকা কোনটা কোনটা, 8, 9, 10। ভাসমান পরশুকা কয় জোড়া, 2 জোড়া, 11 আর 12। ওকে, 11 আর 12, তাহলে এগুলো তোমার ভাসমান পরশুকা। তাহলে এই জিনিসটা একটু খেলা লাগবে। বক্ষদেশীয় পরশুকা আপাতত দরকার নেই আর কিছু। বক্ষ অস্থি চক্রে আমাদের 2টা জিনিস দরকার, কি কি আছে বলো তো। আমি বলছিলাম যে আমাদের এই যে কলার বোন যেটা ক্লাভিকল, আর পিছনে দিকে স্ক্যাপুলা আছে, এই দুটো কিন্তু আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ক্লাভিকল যেটা সেটা কেমন, এফ আকৃতির মতো, এবং এটাকে হলো আমরা অনেক সময় বিউটি বোন বলি। কি বলি, বিউটি বোন বলি, কি বলি, বিউটি বোনস। ওকে, মানে মেয়েদের ক্ষেত্রে এটা আসলে বের হয়ে থাকলে নাকি তাদের সুন্দর লাগে, সেটা নাকি বিউটি বোনস বলে। আচ্ছা যাই হোক, আলটিমেটলি এটাকে আমরা কি বলি, বিউটি বোন বলি। এখন এটা 2টা প্রান্ত থাকে, একটা আছে অ্যাক্টোমিয়াল প্রান্ত, একটা আছে তোমার স্টার্নাল প্রান্ত। এটা তোমাদের মাথায় থাকবে না, আর এটা তোমার কোশ্চেনও করবে না যে কয়টা প্রান্ত থাকে, জাস্ট মনে রাখো কোন আকৃতির, এফ আকৃতির, শেষ। এখন হচ্ছে স্ক্যাপুলা। স্ক্যাপুলাতে আমাদের গ্লিনয়েড গহ্বর থাকে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ কি গ্লিনয়েড গহ্বর হিউমেরাসটা যুক্ত থাকে। তার মানে এই যে আমাদের ইয়াতে দেখতেছো না, যেটা হাড্ডির মানে হাতের এই পার্টটা গ্লিনয়েড গহ্বরে যুক্ত থাকে, তো হিউমেরাসের মাথাটা যেটা সেটা গ্লিনয়েড গহ্বরে যুক্ত থাকে। তাহলে এইটুকু খালি জাস্ট মনে রাখো, তোমাদের জন্য মোর দেন এনাফ। এখন আসো হিউমেরাস। হিউমেরাসের অনেক অনেক কথাবার্তা বলছে, এই যে দেখো এই মাথার কথা বলছিলাম, এই মাথাটা যেখানে যুক্ত আছে সেটাকে বলা হয় তোমার গ্লেনয়েড গহ্বর। কিসের গহ্বর, গ্লেনয়েড গহ্বর। তারপরে এই যে এপিকন্ডাইল, ট্রক্লিয়া, এগুলো আসলে আমি তোমাদের আপাতত দিতে চাচ্ছি না, কারণ তোমাদের মাথায় থাকবে না, কারণ তোমাদের দিলে তো আর হচ্ছে না, এটা মনে রাখতে হয়, কারণ মনে রাখাটা কিন্তু আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এখন কার্পাল অস্থি, যেটা কার্পাল অস্থিটা আমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো নাম আছে, আমরা এটা একটা নেমোনিক দিয়ে মনে রাখতাম। শি, শি লিখে নাও এটা তোমরা, লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। ঠিক আছে, একটু মিলাও। সেটা কি, স্ক্যাফয়েড, লুকস, লুনেট, টু ট্রাইকোয়েট্রাল, প্রিটি পিসিফর্ম, ট্রাই, ট্রাই মানে ট্রাপেজিয়াম, ট্রাপেজিয়াম। তারপর হলো এই যে 2 যেটা ট্রাপেজয়েড, ক্যাচ, ক্যাপিটেট, হার, হ্যামেট। আই থিঙ্ক এটা তোমাদের ক্লিয়ার হবে না। কোশ্চিন এইভাবে করে, কার্পাল অস্থি 9 কোনটি, কার্পাল অস্থি 9 কোনটি, ওই কোশ্চিনটা করে। ওকে,
প্রথম চারটা থেকে যে বললাম শি লুকস টু প্রিটি, হ্যাঁ, প্রথম চারটা থেকে সামনে মানে তোমার হলো গোড়ার দিকে, আর পরের তিনটা কিন্তু থাকে একটু সামনের দিকে, মানে পরের চারটা কিন্তু থাকে সামনের দিকে, তো ওই কথাটাই বলছে, গোড়ার দিকে থাকে হলো তোমার প্রথম চারটা, আর পরের দিকে থাকে তোমার পরের চারটা, ওকে। আর মেটাকার্পাল কয়টা থাকবে, 5 5 10টা, ফ্যালান্স থাকবে কিন্তু তোমার বড় আঙ্গুলগুলোতে 4টা করে, বুড়ো আঙ্গুলে 2টা করে, তার মানে কি, সরি, বড় আঙ্গুলগুলোতে 3টা করে, বুড়ো আঙ্গুলটাতে 2টা করে, তার মানে 4 3 12, আর এখানে 2 14, 14 14 28। এখন আসলে পেলভিক গার্ডেল, হ্যাঁ, নিম্নাঙ্গ যেটা, এটা আসলে আমাদের জন্য খুবই একটু কমই লাগে। শ্রোণীয়স্থ চক্র কি কি থাকে, ইলিয়াম ইসচিয়াম পিবিস থাকে, ঠিক আছে, ইলিয়াম ইসচিয়াম পিবিস থাকে, তাহলে যেটা খেয়াল রাখবা, এখানে আমাদের জন্য খুব একটা বেশি কিছু লাগে না। তবে এখান থেকে একটা জিনিস ইম্পর্টেন্ট, ইলিয়াম ইসচিয়াম পিবিসের সংযোগস্থলে আমাদের অ্যাসিটাবুলাম থাকে, যেটা আমাদের ফিমারের মস্তকের সাথে যুক্ত হয়। তাহলে কোশ্চেন দুটো ইম্পর্টেন্ট, ফিমারের মস্তক যুক্ত হয় কার সাথে, তাহলে বলবা অ্যাসিটাবুলামের সাথে, কার সাথে, অ্যাসিটাবুলামের সাথে। আর হিউমারাস যেটা, হিউমারাসটা কার সাথে যুক্ত থাকে, তাহলে বলবা, তাহলে সেটা বলবো তোমার গ্লেনার্ড গহ্বরে, ঠিক আছে। এটা আমরা মনে রাখতাম কেমন জানো, ওই যে আন্তর্জাতিক আদালত আছে না, ওটার মানে কোথায়, নেদারল্যান্ডের রাজধানী কোপেনহেগ, তাই না, হেগ বলে মনে হয়, ঠিক আছে, কোপেনহেগ। তাহলে এই যে মনে রাখবো হেগ, ওকে। তাহলে দেখো, তাহলে তোমার হিউমেরাস গতে গ্লেনয়েড গহ্বর, ওকে, গতে হিউমেরাস গতে গ্লেনয়েড গহ্বর। এখন এই যে পুরুষের অস্থিচক্র আর মহিলা অস্থিচক্র, এটা যদি তোমরা পড়তে পারো তাহলে ভালোই। এখন এটা আমরা মুখস্থ করতে যাবে না, কারণ আসলে কোশ্চিন করার সম্ভাবনা একটু কমই। তবে এই যে আইলিয়াম আর ইলিয়াম, এটা একটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই দেখতেছো আই, বড় হাতের আই, তাই না, এই যেরকম আই হয়ে আসতে, মানে এটা অস্থি, ই পেঁচানো যেটা, সেটা কিন্তু আমাদের মানে ক্ষুদ্রান্তের আইলিয়াম, ওকে। তাহলে সেটা মনে রাখবা। এখন আসো আমাদের ফিমার, তাহলে দেখো আমি বলছি তোমাকে, এই যেটা দেখতেছো এটা আমাদের ফিমার, ভিতরে হচ্ছে যেটা সেটা টিবিয়া, আর একটা হলো ফিবুলা, আর এটা হলো প্যাটেলা, ওকে। ফিমারটা কার সাথে যুক্ত আছে, তাহলে বলবা যে শ্রোণী অস্থি চক্রের এই যে আমাদের অ্যাসিটাবুলাম যেটা ছিল, ওই অ্যাসিটাবুলামের সাথে কিন্তু আমাদের যুক্ত আছে। আমি যদি এখন বলি যে ভাই আমাদের টিবিয়াটা মানে কোথায় থাকে, তাহলে বলো টিবিয়াটা ভিতরের দিকে থাকে, ফিবুলাটা থাকে বাইরের দিকে। ফিবুলাটা দেখতে কেমন জানো, জস্টির মতো, কিসের মতো, জস্টি মানে লাঠির মতো। এখন টার্সাল অস্থি যেটা, সেটা আমাদের একটু লাগে, ওকে। টার্সাল অস্থিগুলোর নামগুলো আমাদের জন্য একটু লাগে, আমি এটা মনে রাখতাম কেমন জানো, ক্যাট কিনে, মানে ক্যাট কিনে কুকুরকে দাও, হ্যাঁ, কুকুরকে দাও, কুকুরকে দাও, ওকে, এভাবে মনে রাখতাম আমি। তাহলে ক্যাট কিনে, তাহলে দেখো প্রথমে হলো, দেখো একটা একটু মিলাও, ক্যাট ক্যালকেনিয়াস, ঠিক আছে, সরি, দেখো যে ক্যালকেনিয়াস কত কি, ক্যালকেনিয়াস, পরেরটা হতে কি ট্যালাস, কিনে কত কি কিউবয়েড, আর পরের যন্ত্রণাতে কি ন্যাভিকুলার, কুকুর, ঠিক আছে। তাহলে দেখো কুকু মানে ধর মানে দুইটা, আরো দুইটা তিনটা হচ্ছে, তাই না, তিনটা ইউনিফর্ম, শেষ। বুঝতে পারছি, ক্যাট কিনে কুকুরকে দাও, প্রথম কতে কি, তাহলে বলবো প্রথম কথা হলো তোমার ক্যালকেনিয়াস, প্রথম কতে কি ক্যালকেনিয়াস, তারপর কি, তারপর তোমার ট্যালাস, তারপর কি নেভিকুলার, তারপর হলো তোমার কিউবয়েড, আর এতে ইউনিফর্ম, ওকে। আই থিঙ্ক এটা তোমরা পারবা, পারবা না এটা, তাহলে আই থিঙ্ক এই জিনিসটা তোমাদের অন্তত ক্লিয়ার হওয়া উচিত। এটুকু থাকবে, এটুকু আই থিঙ্ক আশা করি তোমাদের ভালোভাবে মনে থাকবে। তাহলে এখান থেকে আসলে আর কোথাও প্রবলেম হওয়ার কথা খুব একটা না। তাহলে একটু সামনের দিকে চলে আসো, এটা আমরা একটু সামনের দিকে আগাই দিই। এটুকু কি বুঝতে পারছো সবাই? আই থিঙ্ক এটুকু তোমাদের অন্তত ক্লিয়ার থাকার কথা বা ক্লিয়ার হওয়া উচিত। কারণ আসলে মানে এত ডিটেলস তোমাদের আসলে লাগবে না, তোমাদের যতটুকু পড়াচ্ছি সেটুকু যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য মোর দেন এনাফ। কারণ তুমি অনেক কিছু পড়লা বাট আসলে মনে রাখতে পারলা না, তাহলে তো কাজে দিবে না, তাই না? তো তোমাদের ওইটুকুই পড়তে হবে যতটুকু তোমার জন্য ইম্পর্টেন্ট আর যতটুকু তোমাদের জন্য কাজে লাগবে, ঠিক আছে? সামনে চলে আসো। এখন আমি যেটা বলতেছিলাম যে মানে অস্থির পার্টটা যেটা, এখান থেকে আবার বেশি কিছু আমাদের মানে এমসিকিউ আসে। অস্থি কি দিয়ে মানে অস্থির আবরণের নাম কি? পেরিওস্টিয়াম। কয় স্তরী? তাহলে বলো দ্বিস্তরী আবরণ থাকে। কয় স্তরী আবরণ থাকে? তাহলে বলো দ্বিস্তরী আবরণ থাকে। জৈবগত কত পার্সেন্ট? 40%। অজৈবগত কত পার্সেন্ট? তাহলে বলবা 60%। শেষ। কয় ধরনের কোষ থাকে? 4 ধরনের কোষ থাকে। অস্থি মানে কি? অস্টিও। অস্থি মানে কি? অস্থি মানে কিন্তু অস্টিও। অস্থি মানে কি? অস্টিও। তার মানে শুরুর দিকে থেকে ব্লাস্ট, তারপর হয় তোমার সাইট, আর যেটা স্টেম সেল যেটা সেটাকে বলা হয় প্রোজিনেটর, আর যেটা হলো আমাদের ম্যাক্রোফেজ সেটাকে বলা হয় ক্লাস্ট। সহজ কথা, তুমি যদি নামগুলো মনে রাখতে পারো, মুখস্থ করতে পারো, খুবই ভালো। আর যদি এখন তো না পারো তাহলে মনে রাখো 4টা, বাট একটু আইডিয়াগুলো নিয়ে রাখো যে এই টাইপের কোষ ছিল। তাহলে বলবা অস্টিও মানে প্রোজিনেটর মানে কি স্টেম সেল, ওখান থেকে কি তৈরি হবে, মানে বাচ্চা বাচ্চা অস্থিকোষগুলোকে তৈরি হবে, তাহলে অস্টিও ব্লাস্ট। পরিপূর্ণতা পাচ্ছে সাইট, অস্টিও সাইট। কিছু কিছু থাকবে ম্যাক্রোফেজ, সেগুলো বলবো অস্টিও ক্লাস্ট। শেষ। সামনে চলে আসো। এখন আসো অস্থির প্রকারভেদ। এখন আছে নিরেট অস্থি। এখানে অনেক বড় কথাবার্তা ছিল, একটা বড় তোমার কি বলে একটা সিকিউর কোশ্চেন ছিল আমাদের জন্য। এখন সিকিউর কোশ্চেন মনে রাখার কোনো দরকার নাই, সহজ কথা। কত পার্সেন্ট নিরেট? 80% নিরেট।
এটার ভিতর দিয়ে একটা তোমার হ্যাবার্সিয়ান নালী যায়, সেটাকে কেন্দ্র করে একটা হ্যাবার্সিয়ান সিস্টেম থাকে। এবং এখানে আমাদের দেখো, আমরা যদি একটু বলি, তোমরা যদি এটা একাডেমিকে পড়ে আসছো, যেহেতু আমি আসলে অত ভিতরে যেতে যাবো না আজকে, এটা আমাদের হ্যাবার্সিয়ান নালী, পুরো সিস্টেমটা হলো হ্যাবার্সিয়ান সিস্টেম। যেগুলো দেখতেছো এগুলো তো আমাদের ল্যাকুনা। ল্যাকুনাতে আমাদের কি থাকে? ল্যাকুনাতে আমাদের অস্থিকোষ থাকে। কি থাকে? ল্যাকুনাতে অস্থিকোষ থাকে। এই যে যেটা দেখতেছো, এটা কিন্তু আমাদের একটা মানে এটা বলতে গেলে আমাদের একটা হ্যাবার্সিয়ান নালী। দুইটা হ্যাবার্সিয়ান নালী কানেকশন হচ্ছে না, এই যে এইটুক কানেকশন যেটা, সেটা বলা হয় ভকম্যানস ক্যানেল। তাহলে যেই জিনিসগুলো বললাম, এই কটা জিনিস যদি মনে রাখতে পারো তোমাদের মধ্যে না। সহজ কথা আমি বলে দিই, ল্যাকুনা থাকে, ল্যাকুনাতে আমাদের অস্থিকোষ পাওয়া যায়, শেষ। কেন্দ্রে কি থাকে? আমাদের হ্যাবার্সিয়ান নালী থাকে। একটা হ্যাবার্সিয়ান নালী আরেকটা হ্যাবার্সিয়ান নালীর সাথে কিভাবে সংযোগ রক্ষা করে? ভকম্যানস নালীতে। জাস্ট এইটুকু মনে রাখবা, এর থেকে তোমাদের আর কিছু দরকার নাই, শেষ। স্পঞ্জি অস্থিতে চলে আসো, কত পার্সেন্ট থাকে? 20% থাকে। আরেকটা নাম কি? ক্যান্সেলাস অস্থি। কি বলা হয়? ক্যান্সেলাস অস্থি বা ট্রাবেকুলার অস্থি। কি বলে? ট্রাবেকুলার অস্থি বলে। তাহলে জিনিসটা মনে রাখবা। অ্যান্ড ছোট বাচ্চাদের বেশিরভাগ স্থূল মানে অস্থি কিন্তু আমাদের স্পঞ্জি অস্থি বা ট্রাবেকুলার অস্থি। এখানে আমাদের বেশ কিছু অস্থির উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। লম্বা অস্থি কী কী আছে? বড় বড় অস্থি কী কী আছে? হাতের অস্থিগুলো আছে, পায়ের অস্থি আছে, তার মানে হিউমেরাস আছে, ফিমার আছে। খাটো অস্থি কী কী আছে বলো? কার্পাল, টার্সাল, তাই না? মানে এই যে এখানকার অস্থিগুলো, পায়ের অস্থিগুলো। চাপা অস্থি কী কী আছে? চাপা অস্থি হলো ওই যে তোমরা অস্থি মজ্জা পড়ে আসছো না, যেখানে যেখানে অস্থি মজ্জা পাওয়া যায় সেগুলো সব চাপা অস্থি, ঠিক আছে? তবে লম্বা অস্থির মধ্যে কিন্তু ওগুলো আবার ফালাইও না, হ্যাঁ? লম্বা অস্থি বলতে যে তোমার হিউমারাস আর এটা কিন্তু আবার চাপা অস্থির মধ্যে দিও না। স্ক্যাপুলাতে পাওয়া যায়, পোষকতে পাওয়া যায়, স্টানায় পাওয়া যায়, কর্টির প্যারাইটাল অস্থিতে পাওয়া যায়। এটা আইডিয়া রাখাটা ভালো অপশন, ওকে? অনিয়ত অস্থি কি? কশেরুকা, যেটা অনিয়ত অস্থি, মানে ইরেগুলার অস্থি কোনটা? তাহলে বলবা কশেরুকা। আর বায়ুপূর্ণ অস্থি তো জানোই, ম্যাক্সিলা, ওকে? কেন? কারণ এই জায়গাতে না আমাদের ম্যাক্সিলারি সাইনাস থাকে। কি থাকে? ম্যাক্সিলারি সাইনাস থাকে। ম্যাক্সিলারি সাইনাসের কাজ কি জানো? ম্যাক্সিলারি সাইনাসের কাজ হইল যে আলটিমেটলি সেটা কিন্তু আমাদের মানে এখানে বাতাস থাকে, ফলে বোনসগুলো অনেকটা হালকা হয়, আমাদের জন্য একটা আরাম দেয়, আর কথার সাউন্ডটা প্রোনাউন্স করতে হেল্প করে, এটাই মনে রাখবা। আর অস্থির কাজগুলো অলরেডি আমরা পড়াই ফেলছি, তাই না? অস্থির কাজগুলো অলরেডি পড়াই ফেলছি, এটা আমরা এখন পড়বো না। আচ্ছা, ওকে। আর কিছু এখান থেকে লাগবে না। এখন আসো তরুণাস্থির গঠন। তরুণাস্থির গঠন একটু চলে আসো। তরুণাস্থির গঠন হয় কিভাবে? ওই সেম, আগে থেকে কন্ড্রোব্লাস্ট, পরে হয় কন্ড্রোসাইট। প্রথমে হয় কন্ড্রোব্লাস্ট, পরে হয় কি? কন্ড্রোসাইট। এটা মনে রাখবা। আর বলো এটা আবরণীর নাম কি? তাহলে বলবা পেরিকন্ড্রিয়াম। তাহলে কি বলবা? পেরিকন্ড্রিয়াম। এখন যদি বলা হয় যে ভাই তরুণাস্থির কাজ কি, জাস্ট দুইটা জিনিস একটু মনে রাখো। একটা গঠনগুলা একটু স্মুথ করতে, ভালো করতে, জাস্ট একটু সুন্দর করে গুছায় রাখতে হেল্প করে। আরও ইম্পর্টেন্ট ব্যাপার হইল জয়েন্টগুলোতে থাকে। আর কি? মূল কথা একটু স্ট্যাবিলিটি দেয়, ঘর্ষণটাকে প্রিভেন্ট করে। দেখো, ফাইব্রোকার্টিলেজ দেহের সবচেয়ে শক্তিশালী দৃঢ় তরুণাস্থি, মনে রাখবা। কোশ্চিনটা করবে এভাবে, সবচেয়ে শক্তিশালী দৃঢ় তরুণাস্থি কোনটা? টেন্ডন লিগামেন্টকে সংযুক্ত করতে হেল্প করে কে? তাহলে বলবো ফাইব্রোকার্টিলেজ। তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলতে হয়, তাহলে আমাদের তরুণাস্থির প্রকারভেদ যেটা, সেটা আমাদের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন দেখো স্বচ্ছ তরুণাস্থির উদাহরণ কি? মনে রাখবা, স্বচ্ছ তরুণাস্থিগুলো হলো অনেকটা তোমার নীলাভ টাইপের হবে। মূল কথা শ্বসন তন্ত্রের সাথে রিলেটেড। শ্বসন তন্ত্রের সাথে রিলেটেড। শ্বসন তন্ত্রের সাথে কি কি আছে? দেখো, নাক আছে, শ্বাসনালী আছে, কান আছে, এটা যদি একটু এক্সট্রা। আর মেরুদণ্ডী প্রাণীর অস্থি সন্ধিস্থল আর পরশুকার সংযোগ, মানে প্রান্তভাগ। তার মানে পরশুকাগুলো যেখানে এসে যুক্ত হচ্ছে, এই জায়গাতে কিন্তু একটু আমাদের তরুণাস্থি থাকে। এটা কিন্তু আমাদের হায়ালিন তরুণাস্থি। শ্বসনতন্ত্রের সাথে ট্রাকিয়া, তারপর মনে করেন হলো তোমার নাক, এখানে কিন্তু আমাদের হায়ালিন তরুণাস্থি থাকে। কি থাকে? হায়ালিন তরুণাস্থি থাকে, এটা একটু মনে রাখবা। স্থিতিস্থাপকে চলে সেটা আমরা মনে রাখতাম কেমন জানো? ট্রিপল ই দিয়ে। কি দিয়ে? ট্রিপল ই, একটা সাবজেক্ট, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট। ট্রিপল ইতে মনে রাখতাম। ইতে হলো তোমার এপিগ্লটিস, আরেকটা ইতে হলো ইউস্টিশিয়ান টিউব, আরেকটা ইতে হলো অরিকল বা পিনা, আরেকটা ইতে কি? অরিকল বা পিনা। এটা একটু মনে রাখবা। শ্বেততন্তুময় কোথায় পাওয়া যায়? শ্বেততন্তুময়টা পাওয়া যায় আমাদের কোথায়? টেন্ডন আর লিগামেন্টের মানে দেখো, অস্থির সাথে টেন্ডন লিগামেন্ট সংযুক্ত করতে, আর দুটা কশেরুকার মাঝখানে। ক্যালসিফাইডটা কই পাওয়া যায়? ক্যালসিফাইডটা পাওয়া যায় হলো হিউমেরাস আর ফিমারের মস্তকে। শেষ। পার্থক্যটা একবার নিজেরা রিডিং দিয়ে যাবা, ঠিক আছে? সহজ কথা, এখান থেকে আমাদের যে জিনিসগুলো বলছি এগুলো যদি মনে মনে রাখতে পারো, তোমাদের জন্য মনে নেওয়া, ওকে? এখন এই প্র্যাকটিক্যাল পার্টটা থেকে আমাদের জাস্ট কয়েকটা এমসিকিউ হয়, সেই এমসিকিউ আমরা কভার করে যাবো, ওকে? এখন অত ডিটেলস আমরা পড়তে গেলে আমরা কভার করতে পারবো না।
আমি যে বলি ভাইয়া আমাদের এই যে ম্যান্ডিবল যেটা দেখতেছো ম্যান্ডিবলটা কোন আকৃতি বলতো এই যে এটা হলো ইউ আকৃতি কোন আকৃতি ইউ আকৃতির কোন আকৃতির ইউ আকৃতির এটা মনে রাখবা হাইওয়েড বোনস যেটা হাইওয়েড বোনসটা কোন আকৃতির ইউ আকৃতি কোন আকৃতির হাইট বোনসটা হলো ইউ আকৃতি তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে এখন আমাদের কশেরুকাগুলো নিয়ে কয়েকটা ব্যাপার আছে এই কশেরুকাগুলো আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট হ্যাঁ এই কশেরুকাগুলো ইম্পর্টেন্ট কেন প্রথম সার্ভাইকাল যেটা সেটা হলো আমাদের আংটির মতো দেখতে কিসের মতো দেখতে আংটির মতো দেখতে তবে এখানে একটা মনে রাখবা এটা কিন্তু কোনো দেহ নাই বুঝছো এটা কিন্তু কোনো সেন্ট্রাম বা দেহ নাই পুরাটাই ছিল ছিদ্র ওকে এটাকে আমরা কি বলি জানো এটাকে আমরা বলি হলো অ্যাটলাস প্রথম সার্ভাইকাল ভার্টিব্রা সেটাকে বলে অ্যাটলাস তাহলে কোশ্চেন করে এভাবে প্রথম সার্ভাইকাল ভার্টিব্রার নাম কি অ্যাটলাস সেন্ট্রাম আছে নাই কি আছে তারপরে একটা বড় একটা ছিদ্র আছে স্পাইনাস প্রসেস আছে বলবা নাই শেষ এখান থেকে দরকার নেই 2 নাম্বার যেটা সেটাকে আমরা কি বলি সেটা বলে অ্যাক্সিস কি বলি অ্যাক্সিস 2 নাম্বার যেটা সেটা বলে অ্যাক্সিস আমরা শুরুতে বলছিলাম বুঝছো 2 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত যে সার্ভাইকাল ভার্টিব্রা মানে গ্রীবাদেশীয় ভার্টিব্রা সেটা স্পাইনাস প্রসেসটা কিন্তু এরকম করে 2 ভাগ করা থাকে ওটাই বলছে ওকে আর এখানে দেখো অডন্টয়েড প্রসেস থাকে কি থাকে অডন্টয়েড প্রসেস থাকে তো কোশ্চেনটা করে এভাবে অডন্টয়েড প্রসেস করে পাওয়া যায় তাহলে বলবো অ্যাক্সিস বা 2 নম্বরে পাওয়া যায় শেষ 7 নাম্বার সার্ভাইকাল ভার্টিব্রা যেটা সেটাকে বলা হয় ভার্টিব্রা প্রমিনেন্স কি বলা হয় ভার্টিব্রা প্রমিনেন্স এই দেখো তুমি ঘাড়ে হাত দিলে যেটা একটা ফিল হয় না একটু শক্ত উঁচা হয়ে আছে এটাকে বলা হয় ভার্টিব্রা প্রমিনেন্স তাহলে জিনিসটা খেয়াল রাখো সামনের দিকে চলে আসো থোরাসিক ভার্টিব্রা কোশ্চেন কি সেন্ট্রামটা হলো হৃৎপিণ্ড আকৃতি কোশ্চেন করে হৃৎপিণ্ড আকৃতি কোনটা তাহলে বলো থোরাসিক শেষ ছিদ্র কেমন গোলাকৃতির জাস্ট এটুকু মনে রাখো আর কোশ্চিন করে একটা কোস্টাল ফ্যাসেট কোস্টাল মানে কি কোষ্ট মানে হলো তরুণাস্থি তার মানে তরুণাস্থিগুলো যুক্ত হয় কার সাথে থ্রসিক ভার্টিব্রার সাথে কারণ এভাবে মনে রাখবা কোস্টাল ফ্যাসেট থাকবে কই থ্রসিক ভার্টিব্রাতে এটুকু জাস্ট খেয়াল রাখবা লাম্বার হ্যাঁ এটা মনে রাখবা বৃক্ষ আকৃতি কোথায় বৃক্ষ আকৃতি লাম্বার মানে কি লাম্বার রিজিয়ন মানে হলো বৃক্ষ অঞ্চল ঠিক আছে লাম্বার অঞ্চল মানে কি বৃক্ষ অঞ্চল ওকে লাম্বার মানেই হলো বৃক্ষ অঞ্চল তাহলে আমরা মনে রাখি এটা বৃক্ষ আকৃতির এবং এখানে ম্যামিলারি প্রসেস আর অ্যাক্সেসরি প্রসেস থাকে জাস্ট এই দুটো কথা তার মানে আমি কিন্তু অনেক ছোট করে দিচ্ছি তারপর যদি এটুকু মনে রাখতে না পারো তাহলে কিন্তু আসলে কপালে আসলে দুঃখ আছে ওকে স্যাক্রাম বা ককটেক্স আমাদের জন্য আসলে দরকার নাই স্টারনাম যেটা অলরেডি আমরা জানি স্টারনাম কিন্তু অলরেডি পড়ছি তাই না আর ক্লাভিকল কোন আকৃতি বলতো এফ আকৃতির বা এস আকৃতির জাস্ট এটুকু মনে রাখবা আচ্ছা হিউমেরাসটা অলরেডি পড়ানো হয়েছে এখানে হিউমেরাসে আমাদের ডেল্টয়েড রিচ থাকে বুঝছো ডেল্টয়েড রিচ থাকে এই যে দেখো আমাদের এই যে পেশিটাতে আমরা ইঞ্জেকশন দিই না ছোটো বাচ্চাদের ইঞ্জেকশন দিই সেটাকে বলা হয় ডেল্টয়েড পেশি কি বেশি ডেল্টয়েড পেশিটা যেখানে যুক্ত হবে সেখানে একটু খসখসা হইতে হবে না নাহলে তো যুক্ত হবে কেমনি সেটা বলে ডেল্টয়েড রিচ কি বলে ডেল্টয়েড রিচ তাহলে এটা খেয়াল রাখো রেডিয়াস আনলাম আমাদের জন্য দরকার নাই আপাতত ফিমারেও অত বেশি কিছু দরকার নাই জাস্ট মনে রাখো ফিমারের মাথাটা কোথায় যুক্ত হয় অ্যাসিটাবুলামে যুক্ত হয় আর হিউমেরাসটা কোথায় যুক্ত হয় তাহলে বলবা সেটা কিন্তু আমাদের গ্লেনয়েড গহ্বরে যুক্ত হয় ওকে তাহলে এই জিনিসটা খেয়াল রাখবা আর বাকিগুলো আমাদের জন্য খুব একটা দরকার নেই এখন আসো পেশি টিস্যু বা এখান থেকে অনেকগুলো কথাবার্তা বলা আমি এখান থেকে জাস্ট 2-3টা কথা বলবো ওকে সহজ কথা আমাদের পেশিগুলো তৈরি হয় কোথেকে বলো তো মেসোডার্ম থেকে তৈরি হয় কোথেকে তৈরি হয় মেসোডার্ম থেকে তৈরি হয় কোথেকে তৈরি হয় ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি হয় পেশি টিস্যু 75% কিন্তু আমাদের পানি কত শতাংশ 75% আমাদের পানি পেশির কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে বা ধর্ম আছে মনে রাখতে পারলে তো খুবই ভালো মনে রাখতে না পারলে আসলে কিছু করার নাই জাস্ট একবার রিডিং দিয়ে যাও ইলাস্টিসিটি এক্সাইটেবিলিটি মানে সেটা উত্তেজিত হয় মানে তুমি যদি একটু কারেন্ট দাও সেটা কিন্তু উত্তেজিত হবে টনিসিটি মানে একটা টান হয়ে থাকে একটা ভাব আছে বেশি কাজ করলে সে ফ্যাটিক হয়ে যাবে মানে অবসাদগ্রস্ত হয়ে যাবে এবং তুমি যদি এখান থেকে নার্ভ সাপ্লাই দাও সে কিন্তু একটার ভিতর দিয়ে আরেকটা দিয়ে চলে যাবে অ্যান্ড সে কিন্তু একটা প্রপার সময় রেস্ট নিতে চায় এটাকে বলা হয় রিফ্র্যাক্টরি পিরিয়ড ওকে তাহলে এই যে ডেফিনেশন যেটা এটা ডেফিনেশনটা হুবু তুলে দিয়ে বলে কি জানো যে একটা নির্দিষ্ট উদ্দীপনা যাওয়ার পর দ্বিতীয় উদ্দীপনায় সাড়া দিতে চায় না হ্যাঁ এটা কি বলা হয় রিফ্র্যাক্টরি পিরিয়ড বলা হয় কি বলা হয় রিফ্র্যাক্টরি পিরিয়ড বলা হয় ওকে তাহলে মনে রাখবা রিফ্র্যাক্টরি পিরিয়ড যার যত কম হ্যাঁ যার নিঃশ্বাসকাল যত ছোট সে কিন্তু তত দ্রুত ক্লান্ত হয়ে পড়ে ওকে তাহলে জিনিসটা একটু মনে রাখতে হবে এখন আসো আমাদের পেশির কাজ অলরেডি কিন্তু আমরা বলছি এটা আমাদের অত দরকার নেই এখন অবস্থান অনুযায়ী গঠন অনুযায়ী এটা একটু পড়ে যাও হ্যাঁ কোনটা ঐচ্ছিক পেশি কোনটা রৈখিক পেশি এগুলো একটু মনে রাখতে পারলে তো আমাদের জন্য ভালো এখানে অনেক ডিটেলস বলা আছে জাস্ট আমাদের কয়েকটা জিনিস দরকার ঐচ্ছিক পেশির উদাহরণ কি অনৈচ্ছিক পেশির উদাহরণ কি এই জিনিসগুলো আমাদের একটু লাগে হ্যাঁ এটা আমাদের একটু দেখাই আমাদের টোটাল 656টা অস্থি আছে কটা মানে 656টা কঙ্কাল অস্থি বা ঐচ্ছিক পেশি আছে ঐচ্ছিক পেশি অনেকগুলোই আছে যেমন হলো যেই ঐচ্ছিক পেশিগুলো ওগুলো নামগুলো মনে রাখাটা একটু আমাদের জন্য দরকার যেমন এখান থেকে আর মনে হয় কিছু নাম ছিল আমি একটু দেখাই দিলে হয়তো তোমরা বুঝতে পারবা আসলে এখানে দেয় নাই ওকে থাক আপাতত আমাদের জন্য খুব একটা দরকার নেই জাস্ট আপাতত এই যে এখানে আছে দেখো এটাই বলতেছিলাম
যে চোখ, তারপর হলো তোমার মধ্যচ্ছদা মানে ডায়াফ্রাম, গলবিল, তারপর চোয়াল, ওষ্ঠ, পেট, ইন্টারকোস্টাল মাসল, এগুলোতে কিন্তু আমাদের ঐচ্ছিক মানে বেশি থাকে। ওকে, তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা, এটুকু মনে রাখলে আমার জন্য এনাফ। এখন আমাদের অনৈচ্ছিক পেশির উদাহরণগুলো আমাদের একটু লাগবে। তার আগে আমাদের কঙ্কাল পেশির প্রকারভেদগুলো একটু দেখাই দেই। ফ্লেক্সর পেশি, ফ্লেক্সর মানে কি সংকোচন, ফ্লেক্সর মানে কি সংকোচন, তার মানে উপরে যেটা সেটা বলে বাইসেপস, সোজা করতেছি, এটা বলা এক্সটেনশন, বড় করতেছি না, বড় করতেছি তো এক্সটেনশন, নিচেটা বলে এক্সটেন্সর পেশি, এটা বলা ট্রাইসেপস। তার মানে বাইসেপস ট্রাইসেপস এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। অ্যাবডাক্টর, অ্যাবডাক্টর মানে হলো অপহরণ করা, মানে এই যে আমি দেখো অপহরণ করে নিয়ে চলে যাচ্ছি, এই যে এই মাসেলটাই তো আমার টানিয়ে নিয়ে যেতে হেল্প করতেছে, তাই না? এই মাসেলটাই আমরা ইঞ্জেকশন দিতাম না, এটা মাসেলতে ইঞ্জেকশন দিতাম, মানে এটা কিন্তু আমাদের ডেল্টয়েড পেশি, ঠিক আছে। আর কাছাকাছি আনতে হেল্প করবে কে? ল্যাটিসিমাস ডরসি, ল্যাটিসিমাস ডরসি, তাহলে এই দুটো নাম এটা মনে রাখবো। আর ডিপ্রেসর পেশি, ডিপ্রেসর পেশি মানে কি? এই দেখো আমরা চোয়ালটাকে ডিপ্রেস করতেছি, নামাই আনতেছি, তাহলে ডিপ্রেসর ম্যান্ডিবুলি, ম্যান্ডিবুলকে নামাইতেছে না, ডিপ্রেস করতেছি তো, ডিপ্রেসর ম্যান্ডিবুলি, ম্যান্ডিবুলি। আর উপরে উঠাইতে হেল্প করবে কে? লিভেটার মানে কি? উঠানো, মানে এলিভেট করা, মানে এলিভেট করা মানে কি? উঠানো, তার মানে এটাকে হেল্প করবে কে? ম্যাসেটার পেশি। এটাই মনে রাখতাম কি জানো? এলএম, হ্যাঁ এলএম মানে এলএম 10 মানে লিওলেন মেসি, তার মানে লিভেটার পেশি হলো মেসি, ঠিক আছে, মানে ম্যাসেটার। আর রোটেটর হলো পাইরিফর্মিস, জাস্ট এটুকু মনে রাখো। এখন আসো অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি যেটা উদাহরণগুলো জাস্ট মনে রাখবা, এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। পৌষ্টিক নালী, সব নালী 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 নালী, হ্যাঁ নালীথলি নালীথলি, বুঝছো, জরায়ু, এগুলো আমাদের কি অনৈচ্ছিক পেশি, তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখবা। আর হার্ট তো জানোই, হার্টের হলো হার্টে আমাদের মানে কার্ডিয়াক পেশি থাকে, জাস্ট এখানে একটা মনে রাখবো, ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে কোথায়? এটা কিন্তু আমাদের হার্টে ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে, জাস্ট এই জিনিসটা একটু মনে রাখলে আমাদের জন্য মোর দেন এনাফ। সামনে চলে আসো, এখান থেকে আর আমরা কিছু অত ডিটেলস পড়বো না, পেশি ধাক্কা দেয় না, এগুলো আসলে আমাদের একাডেমিকের কোয়েশ্চেন, অত কিছু আমাদের লাগবে না। অ্যান্টাগনিস্টিক মাসল বলে একটা কথা আছে, অ্যান্টাগনিস্টিক মাসল মানে কি? একটা আরেকটা বিপরীত কাজ করে, যেমন বাইসেপস পেশিটা আমাদের উপরের দিকে মানে সংকোচন করতে হেল্প করতেছিল, মানে ফ্লেকশন করতে হেল্প করতেছিল, বা সংকোচনে হেল্প করতেছিল। ট্রাইসেপস যেটা সেটা কিন্তু সোজা করতে হেল্প করতেছে, তার মানে একটা আরেকটার উল্টা, তাই তো? তার মানে বাইসেপস আর ট্রাইসেপস এটা কিন্তু অ্যান্টাগনিস্টিক মাসল, মানে একটা আরেকটা বিপরীত কাজ করে। আবার সেম, আচ্ছা এই যে হারাই নিয়ে মানে সরাই নিয়ে যাচ্ছি, তুমি কি এটাকে আমি অ্যাবডাক্ট করতেছি মানে অপহরণ করতেছে, তাই তো? এই যে অপহরণ করে নিয়ে যেতে হেল্প করতেছে কে? ডেল্টয়েড। কাছে আনতে হেল্প করতেছে কে? ল্যাটিসিমাস ডরসি, তার মানে এই দুটো কিন্তু আমাদের আবার কোন পাশি? এটা কিন্তু আমাদের অ্যান্টাগনিস্টিক পেশি, তাহলে জিনিসটা মনে রাখবো। ওকে, তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখো। আচ্ছা আমি একটু রিলেট করে নিই, ধরো। আচ্ছা তাহলে দেখো, ওইটাই বলছিলাম যে অ্যান্টাগনিস্টিক মাসল কিন্তু আমাদের মোটামুটি বুঝতে পারছি, তাই না? তাহলে আমি যেটা বলছিলাম যে তোমার হলো বাইসেপস আর ট্রাইসেপস, এগুলো কিন্তু আমাদের অ্যান্টাগনিস্টিক মাসল। দেখো এই কথাটা বলছেন যে আমাদের বাইসেপসের অ্যান্টাগনিস্টিক মাসল কোনটা? বাইসেপসের অ্যান্টাগনিস্টিক মাসল কোনটা? বাইসেপসের অ্যান্টাগনিস্টিক মাসল, দেখো বাইসেপসের অ্যান্টাগনিস্টিক মাসল কোনটা? ট্রাইসেপস। শেষ, তাই সে মনে রাখবা। আর কিছু এখান থেকে আমাদের দরকার নেই, এখানে অনেক কথাবার্তা বলা। মসৃণ পেশি আর হৃদপেশি পার্থক্যটা চাইলে একবার পড়তে পারো। রডস আর লিভার, এখান থেকে আমাদের কয়টা জিনিস দরকার। লিভারে আমাদের কয়টা জিনিস থাকে? চারটা জিনিস থাকে। কি কি? একটা বাহু থাকে, একটা পিভট থাকে, পিভট মানে আসলে জয়েন্টটা যেটা, হ্যাঁ। আর তুমি প্রচেষ্টা দিবা, মানে তুমি হলো বল প্রয়োগ করবা, যেটা সেটা হলো প্রচেষ্টা, আর এখানে হলো ভার। আমাদের জন্য আসলে এত বেশি কিছু তো লাগে না, আমাদের জন্য কয়েকটা কথা আসে, উদাহরণগুলো আসে। প্রথম শ্রেণীর লিভার কই পাওয়া যায়, দ্বিতীয় শ্রেণীর লিভার কই পাওয়া যায়, তৃতীয় শ্রেণীর লিভার কই পাওয়া যায়। এই জাস্ট এই কটা জিনিস যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার জন্য মজার এনাফ। যেমন আমি তোমাকে একটু দেখাই, দাঁড়াও 1 মিনিট, এখান থেকে একটু পরে পেজে যাও, পরে পেজে গেলে হলে বুঝতে পারবা, এখানে তোমার চিত্র আছে। তার মানে তুমি একটু চিত্রটা খেয়াল করো, প্রথম শ্রেণীর লিভার হলো কেচি, কেচি, তার মানে কেচির এই জায়গাটা হলো তুমি মানে বল প্রয়োগ করতেছো, তার মানে এটা হলো প্রচেষ্টা। জয়েন্টটা হলো এখানে, তার মানে এটা হলো পিভট, মানে আর কাটতেছে এটা, তার মানে এটা হলো ভার। তার মানে পিভটটা থাকবে, মানে তুমি চিন্তা করো প্রথম শ্রেণীর লিভার কোনটা? কেচি। তার মানে তুমি বলতে পারবা যে পিভটটা থাকবে ভার আর প্রচেষ্টার মাঝখানে। এটা তুমি মুখস্থ করে পার করতে পারবে না, কিন্তু তুমি হলো একটু ভিজুয়ালাইজ করতে হবে। আবার দেখো এটা কিন্তু আমাদের দ্বিতীয় শ্রেণীর লিভার, তার মানে এটা কিন্তু আমাদের ঠেলা গাড়ি, তাই তো? ঠেলা গাড়ি পিভট কোনটা বলো তো? জয়েন্টটা কোথায়? এখানে না, এখানে। তুমি ঠেলতেছো মানে তুমি ধরে আসো কোথায়? এখানে। আর প্রচেষ্টাটা কোথায়? এখানে। তার মানে প্রচেষ্টাটা থাকে পিভট আর সরি মানে ভারটা থাকে পিভট আর প্রচেষ্টার মাঝখানে, পিভটটা থাকে এক কোণায়। তার মানে এটা দেখে তুমি বুঝতে পারবে না, যদি তোমার বলে যে পিভটটা এক কোণায় থাকে কোথায়, তুমি চিন্তা করতে পারবে না, তাহলে এভাবে কিন্তু চিন্তা করতে পারতে হবে। আবার সেম নেল কাটারে দেখো, নেল কাটারে দেখো, নেল কাটারে কিন্তু আমার পিভটটা এক কোণায়। হুম, তুমি মানে তুমি যে হলো বল প্রয়োগ করতেছো সেটা কোথায় বলো তো? বল প্রয়োগ করতেছো এখানে, আর কাটতেছো কোথায়? এখানে। তার মানে পিভটটা এক কোণায়, পিভটটা এক কোণায়, বল প্রয়োগ করতেছো মাঝখানে, আর যেটা কাটতেছো বস্তু যেটা সেটা কিন্তু আমাদের ভার যেটা সেটা কিন্তু আমাদের আরেক কোণায়। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এটা কিন্তু আমাদের তৃতীয় শ্রেণীর লিভার।
কোশ্চেনটা করে সবচেয়ে কমন কোনটা, সবচেয়ে কমন হলো তৃতীয় শ্রেণীর লিভার। সবচেয়ে কমন কোনটা? তৃতীয় শ্রেণীর লিভার। সবচেয়ে মানে একবারে খুবই কম পাওয়া যায় সেটা কোনটা বলতো? প্রথম শ্রেণীর লিভার। কারণ কি ফার্স্ট ক্লাস স্টুডেন্ট তো অনেক কম হবে, তাই না? প্লিজটা মনে রাখবা। এটার যদি উদাহরণ বলি, উদাহরণটা কি? মানব দেহে উদাহরণটা কি? খুলি আর প্রথম কশেরুকা, এটার মানে সংযোগস্থল যেটা, সেটা কিন্তু আমাদের প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। এটার হলো ইম্পর্টেন্সটা কি? অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়। কোশ্চেনটা করে এইভাবে, অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায় কোন লিভার দিয়ে? তাহলে বলো প্রথম শ্রেণীর লিভার। মানে খুবই কম পাওয়া যায়, মানে রেয়ার, দুর্লভ কোনটা? তাহলে বলো প্রথম শ্রেণীর লিভার। ওকে, তাহলে মনে রাখবা। আবার আসো দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভারের ইম্পর্টেন্স কি? সামান্য প্রতিষ্ঠায় বেশি ওজনকে তুলে ধরা যায়। মনে রাখবো কেমনে? ঠেলাগাড়িতে অনেক ওজন তুলে ধরি না আমরা, এই জন্য। আর তৃতীয় শ্রেণীর লিভার মনে রাখবা যে আমাদের মেইনলি এটা দিয়ে আমরা দ্রুত গতির সঞ্চালন পাই। কি পাই? দ্রুত গতির সঞ্চালন পাই। কি পাই? দ্রুত গতির সঞ্চালন পাই। এটা উদাহরণ কি জানো? ওই যে আমরা বল করি না, এই যেটা বল করি, যে বল করি, এটা কিন্তু আমাদের একটা দ্বিতীয় শ্রেণীর উদাহরণ, মানে তৃতীয় শ্রেণীর উদাহরণ। সেটা আমরা মনে রাখবা, দ্রুত গতির সঞ্চালন পাবো কোথায়? মানে তৃতীয়, মানে থার্ড লিভার দিয়ে। ওকে, তৃতীয় শ্রেণীর লিভার। এখন আসো বিভিন্ন পেশি আছে। এই পেশিগুলোর নামগুলো মনে রাখতে পারলে তো খুবই ভালো, বাট আসলে মনে রাখা আমাদের জন্য একটু টাফ। বাট আমি তোমাদের একটু বলি। আমাদের কিছু আছে কোয়াড্রিসেপস পেশি, বুঝছো? কোয়াড্রিসেপস পেশি। কোয়াড মানে কি? 4। দেখো কোয়াড্রিসেপস পেশি হলো 4টা। ওকে, কোয়াড্রিসেপস পেশি হলো 4টা। কি কি? ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস। শেষ। দেখো নামের সাথে মিল আছে, মিডিয়ালিস, ল্যাটারালিস, ইন্টারমিডিয়াস। আর এটা হলো রেক্টাস ফিমোরিস। ঠিক আছে, এটা হলো আমাদের কোয়াড্রিসেপসের আন্ডারে। কিন্তু হ্যামস্ট্রিংয়ের মাঝে কি কি আছে? সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস, বাইসেপস ফিমোরিস। বাইসেপস ফিমোরিস কিন্তু আমাদের হ্যামস্ট্রিংয়ের আন্ডারে। তো কোশ্চেন করে এইভাবে, হ্যামস্ট্রিং পেশি নয় কোনটি? বলতে পারবো না? আই থিঙ্ক এটা তোমাদের অন্তত পারা উচিত। তার মানে হ্যামস্ট্রিংয়ের আন্ডারে কি কি আছে? বাইসেপস ফিমোরিস আছে। কোয়াড্রিসেপসের ভিতরে কিন্তু রেক্টাস ফিমোরিস আছে। তো জিনিসটা একটু খেয়াল রাখো। ওকে, জাস্ট এটুকু মনে রাখতে পারলে আমাদের জন্য মোর দেন এনাফ। এখান থেকে আর বেশি কিছু পড়াচ্ছি না তোমাদের। এখন আসলে আমাদের অস্থি ভাঙ্গা, জাস্ট অনুবস্থ অস্থিভঙ্গ, রৈখিক অস্থিভঙ্গ, এগুলো আমাদের জন্য একটু লেস ইম্পর্টেন্ট। সর্পিলাকার অস্থিভঙ্গ যেটা, সেটা কিন্তু আমরা আসলে টর্শন ফ্র্যাকচার বলি। ছোটো বাচ্চাদের ক্ষেত্রেও মোটামুটি পাওয়া যায়। অ্যান্ড গ্রিন স্টিক ফ্র্যাকচার যেটা, সেটা কিন্তু আমাদের ছোটো বাচ্চাদের ক্ষেত্রে বেশি পাওয়া যায়। গ্রিন স্টিক ফ্র্যাকচার, এটা মনে রাখবা। অ্যান্ড একটা আছে সাধারণ হাড় ভাঙা। তার মানে কি? নর্মাল ভেঙে গেছে, সাধারণ হাড় ভাঙা, কয়েক টুকরা হয়ে গেছে। হ্যাঁ, কয়েক টুকরা হয়ে গেছে। দেখো সাউথ আমি তোমাকে একটু দেখাই। দেখো যে তোমার হলো মানে 2 ভাগই আছে, বাট বের হয়ে গেছে, সেটা হলো তোমার যৌগিক হাড় ভাঙা। আবার মনে করো সাপোজ টুকরা হয়ে ওখানে থেকে গেছে। দেখো এই যে জটিল হাড় ভাঙা, দেখো টুকরা হয়ে আছে, ওই যে টুকরা হয়ে গেছে, এটা কি আমাদের জটিল হাড় ভাঙা। ওকে, এত কিছু আমাদের লাগবে না। জাস্ট আমাদের লাগবে হলো যে আমাদের মেইনলি করবা কি, যদি তোমার হলো ভেঙে যায় তাহলে কি করবা? রেস্ট দিবা। তারপর হলো বরফ এরিয়া দিতে পারো, আইস যে বলে, এটাকে আমরা আইস দিয়ে মনে রাখি, তাই না? রেস্ট, আইস, কম্প্রেশন, এলিভেশন। ঠিক আছে, আমরা এটা পরে একটু বলবো। তার আগে আমি তোমাকে একটু স্থানচ্যুতি যেটা, সেটা একটু বলে দিই। ডিসলোকেশন কোথায় বেশি হয় বলো তো? শোল্ডারে কিন্তু ডিসলোকেশন হয়, মাঝে মধ্যে কিন্তু হাত খুলে বের হয়ে যায়, বুঝতে পারছো? তখন আর নড়াইতে পারে না, তখন হাসপাতালে আনা লাগে। পরে অনেক কাহিনী টানি করে মোচড় দিয়ে আবার নিয়ে আসা লাগে। তোমরা মোচড় দিলে কিন্তু আবার হলে ভেঙে যাবে, সেখানে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে আসা লাগবে। ওকে, এখন দেখো এখান থেকে অনেকগুলো কারণ আছে, কারণগুলো একটু চাইলে পড়তে পারো। জাস্ট একবার রিডিং দিলা, নাহলে আসলে দরকার নাই। এটুকু মনে রাখলে এনাফ তোমাদের জন্য। আবার মচকানোর একটা ব্যাপার আছে, স্প্রেইন বলে। কি বলে? স্প্রেইন। স্প্রেইন, স্প্রেইন এটা কোথায় হয় বেশি? এটা গোড়ালিতে বেশি হয়। কোথায় হয়? গোড়ালিতে বেশি হয়। আর যদি খেলতে গেলে না, মাঝে মধ্যে দেখবে যে অনেকে আর খেলতে পারে না। হ্যাঁ, খেলতে গিয়ে হলো ফুটবলারদের এসিএল বলে একটা আছে, ওই যে মাঝে মধ্যে অনেকের হলো নিয়ের মানে হাঁটুর আর্থ্রোপ্লাস্টি করা লাগে। তখন এই যে এই লিগামেন্টটা ছেড়ে গেলে, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা এসিএল লিগামেন্টটা ছেড়ে গেলে অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তখন কিন্তু অপারেশন করা লাগে। হ্যাঁ, তো এই জিনিসটা খেয়াল রাখো। মচকানোর লক্ষণ আসলে কিছু দরকার নাই। এই যে রাইসের কথা বলতেছিলাম, দেখো রেস্ট, হ্যাঁ রেস্ট, আইস, কম্প্রেশন, এলিভেশন। আইস কম্প্রেশন মানে কি? ক্ষত স্থান পরিষ্কার করবা। এলিভেশন মানে কি? উঠায় রাখবা। কেন উঠায় রাখবা? উঠায় রাখবা এই জন্যই, কারণ হলো তোমার পায়ে পানি জমবে না তাইলে। হ্যাঁ, এখন তুমি যদি উঠায় না রাখো, নিচের দিকে রাখো, তাহলে পানি জমবেই। আর এখন তুমি হলো রেস্ট দিতে হবে। কেন রেস্ট দিতে হবে? নচড়া করলে তো আবার হলো উল্টাপাল্টা হয়ে যেতে পারে, হাড্ডি ভেঙে যেতে পারে। সেজন্য জাস্ট যেরকম আছে সেরকম করে একটু স্থির করে পাটাকে উঠায় রাখতে হবে, পরিষ্কার করতে হবে জায়গাটা, তারপর হাসপাতাল নিয়ে এসে তারপর টাকা ট্রিটমেন্ট দিতে হবে, এই আর কি। যাই হোক, মোটামুটি আমি চ্যাপ্টারটা অনেক ইজিলি তোমাদের কভার করার চেষ্টা করছি। তবে চ্যাপ্টারটা অনেক বড়, ইম্পর্টেন্ট, অনেক সংখ্যাভিত্তিক তথ্য অনেক বেশি। যতটুকু বলছি এটুকু মনে রাখো, তাহলে তোমার জন্য মরতে নেয় না। ওকে, যাই হোক, ক্লাসগুলো একটু রেগুলার করো। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান।